বাংলাদেশের 64 জেলা থেকে যে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, সবাই একটু কমেন্ট দিবেন, ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা। পাশাপাশি সবাই একটু কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশের কোন প্রান্ত থেকে আপনি আমাকে দেখছেন। আজকে হচ্ছে সরল এবং যৌগিক মুনাফার উপরে দ্বিতীয় ক্লাস। আমি চাই বাংলাদেশের 64 জেলা থেকে 64,000 স্টুডেন্ট এক সময় আমার কাছ থেকে গণিত শিখুক। জি, লাইভে কয়েকজন জয়েন করছেন। সাদেক ভাই একটু কমেন্ট দেন তো, ভয়েস ভিডিও ক্লিয়ার আছে না কিনা। কোথা থেকে দেখছেন সাদেক ভাই? খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান দ্রুত সবাই। খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান। ভালো আছি। নীলুফা ভালো আছি। শরীফ ভাই ভালো আছি। হাবিবা হাবিবা হচ্ছেন, হাবিবা খেয়াল আছে সিলেট থেকে, তাই না? জি, যারা আছেন লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট দিবেন কে কোথা থেকে আমাকে দেখছেন। আপনাদেরকে আগে একটু অ্যাক্টিভ করি। ওয়ালাইকুম সালাম। খালেদ আক্তার। আয়ুব ভাই আছেন সাতক্ষীরা থেকে। শরীফ ভাই পঞ্চগড় থেকে। মুখস্থ হয়ে গেছেন। হাবিবা হাবিবার নামটা আমার খুব ভালো, সিলেটি হাবিবা। পাবনা থেকে আছেন খালেদ আক্তার, খুব ভালো করতেছে। আপনারা এখানে যারা আছেন সবাই তো। বাগেরহাট থেকে আছেন প্রশান্ত কুমার। মিফতাহুল জান্নাত ভালো আছি। ময়মনসিংহের কন্যা। ওয়ালাইকুম সালাম। মার্জিদা সব ক্লিয়ার। আক্তারুজ্জামান লি ওয়ালাইকুম সালাম। আক্তারুজ্জামান সম্ভবত নূতন। তৌফিক আরেফিনও নূতন। ওয়াল ক্লিয়ার। আয়ুব ভাই সব ঠিক আছে। রাজশাহী থেকে কে আছেন? কাউখালী পিরোজপুর থেকে, মানে আমার পাশের থানা থেকে। উত্তরা থেকে আছেন কামরুল ইসলাম, সব ক্লিয়ার। শাহ আলম আছেন গাজীপুর থেকে। কামরুল ভাই এখানে যারা দেখতে পাচ্ছি আরেফিন মৌ একটু নতুন, আর সবাই তো দেখতে পাচ্ছি পুরো নতুনের একই। আফিফ বগুড়া থেকে, আফিফ খুব ভালো করতেছে। মনসুর আলম কুড়িগ্রাম থেকে। আজিজুল ইসলাম সাউন্ড ওকে। শেখ সাদি ভাই খুব ভালো করতেছে। হারজা মার্জিদা হোসেনও খুব ভালো করতেছে। এইচএস একাডেমি ভালো করতেছে। ময়মনসিংহ থেকে আছেন এইচএসজি। পুরান ঢাকা থেকে মার্জিদা হোসেন। নাজনীন নাহারও খুব ভালো করতেছে। জি, চিনলাম তো আমি। আফিফ ভাই চিনলাম। আফিফ ভাই তো আপনি ভালো করতেছেন দেখছি। ফারজানা লিজা ভোলা থেকে। ফারজানা লিজার ভালো করতেছে, ভালো ক্লাস জমা দিচ্ছে। মনিরা মিমও ভালো করতেছে। ওয়ালাইকুম সালাম। মনিরা মিম কি ওই মিম নাকি কালকের সেই মিম? শেখ সাদি ভালো করতেছে। গাইবান্ধা থেকে আছেন রাহেন ভাইও ভালো করতেছে। নীলফামারী থেকে আছেন মীরা ইসলামও ভালো করতেছে। সবাই তো এখানে ভালো করতেছে। এই যে আবুল বাশার ভাই ফেরদৌস নওগাঁ থেকে আছেন, বাশার ভাই ভালো করতেছেন। ভালো আছি মিম। আফিফ ভাই স্যার চিনলেন কি? বগুড়া থেকে। চিনলাম, তবে বগুড়া খেয়াল ছিল না, এই মুহূর্তে খেয়াল হলো। পিঙ্কি আক্তার রামপুরা থেকে। বন্যা আছেন, ভালো আছি। বন্যাও খুব ভালো করতেছে। আমার সাথে যারা আছে মোটামুটি সবাই ভালো করতেছে। হয়তো নতুনদের অবস্থা কেমন বলতে পারবো না। শেয়ার ডান। জি, সবাই একটু ক্লাসটা শেয়ার দিবেন। লাইভ উপস্থিতি একটু কম টের পাচ্ছি অন্য দিনের তুলনায়। কারণ কি, গতকালকে ক্লাসটা কি কঠিন ছিল নাকি বেশি? বর্ণ উপস্থিত আয়শা আহমেদ টাঙ্গাইল থেকে। ভূপাল চন্দ্র বর্মন পঞ্চগড় থেকে। আদাব স্যার। এটা হচ্ছে কি অসীম কুমার পাহান। ওয়ালাইকুম সালাম। আরিফুল। সবাই আসুক, জয়েন করুক। সবাই একটু লাইভটা শেয়ার করে দিন আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে। লাইভ উপস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি 70+। রায়হান গাইবান্ধা থেকে। জি, রায়হান ভাইও খুব ভালো করতেছে। মমিনুল ইসলাম ওয়ালাইকুম সালাম। মিরপুর থেকে আছেন রুহুল ভাইও ভালো করতেছেন। পিন্টু লালমনিরহাটের হাতীবান্ধা থেকে, তাই না? হাতীবান্ধা। খুলনা থেকে আসছেন নব নব বর্মন লালমনিরহাট থেকে। সারা আছেন বরিশাল আগলঝিরা থেকে, ভালো করতেছেন। শেখ রাসেল ভাই বগুড়া থেকে আছেন। কে? রিয়েল মাহমুদ। ওয়ালাইকুম সালাম। এই যে বাচ্চু ভাই তো কিছুদিন ক্লাস করছে কিন্তু তেমন একটা ক্লাস জমা পাইনি। কয়েকবার অনুরোধ করছি, এখন খুব ভালো ক্লাস জমা দিচ্ছে, খুব ভালো ক্লাস জমা দিচ্ছে বাচ্চু ভাই। হিসমা ভালো আছি। শাওন ভালো আছি। শাওন তেমনি ভালো করতেছে। জি, যাদের নাম পড়তেছি এই মুহূর্তে, মানে সবার নামই পড়তেছি, তবে এর ভিতরে বেশিরভাগ স্টুডেন্টই আমার মানে নিয়মিত ক্লাস করেন। ফেজ চিনি, যেমন ফরিদ ভাইয়ের ফেজ চিনি, রাসেল ভাইয়ের সামান্য চিনি, আর মার্জিদা পুরানো, আরোহী পুরানো, আমানুল্লাহ রানা ভাই দেখি লাইভে কিন্তু ক্লাস জমা পাইনি। জয়কুমারও নতুন, তবে 2-4 দিনের ভিতরে সে পপুলার হয়ে গেছে, কারণ তার ফেসটা আমার সাথে পরিচিত হয়ে গেছে। সে অনেকগুলো কমেন্ট করছিল এর আগের ক্লাসগুলোতে। হাবিব আছেন সিরাজগঞ্জ থেকে। মুনাফা দেখে পালাই লাইভ স্টুডেন্ট কম, কারণ মুনাফা দেখে পালাই। আমি বললাম না যে এই মুনাফাতে আটকে যাবেন, কারণ এই মুনাফাতে সবসময় কোশ্চেন থাকবে, একটা দুইটা কোশ্চেন থাকবে, 1-2 মার্কের জন্য আপনি জবে আটকে যাবেন। আবার বলি,
মুনাফা থেকে চাকরিতে কোশ্চেন থাকবে, আর এই 1-2 মার্কের জন্য আপনার চাকরি আটকে যাবে। জানেন কি, আবার বলি দেখেন, গণিতের যতগুলো চ্যাপ্টার আছে প্রাইমারি বলেন নিবন্ধনের মধ্যে, এর ভেতর যেসব গণিত গুরুত্বপূর্ণ তার ভেতর হচ্ছে মানে যে চ্যাপ্টারটা সব থেকে বেশি কঠিন, সেই চ্যাপ্টারটাই হলো এই 11তম চ্যাপ্টার, মানে আমার 11তম, প্রফেসরসের বইয়ের ছিল হচ্ছে 9ম অধ্যায়। তো এখানে আপনার এই মুনাফা থেকে প্রত্যেক পরীক্ষায় 1-2টা গণিত থাকবে। এখন ওই যে বললাম না যে খাদ্য দেখা যাচ্ছে 10টা কোশ্চেন আসছে, বেশিরভাগ স্টুডেন্ট 6টা, কেউ 6টা পারছে, কেউ 7টা পারছে, কেউ 8টা পারছে, কেউ 9টা পারছে, কেউ 10টা পারছে। প্রশ্ন একটু সহজ হয়েছে, দেখা যাচ্ছে এভারেজে সবাই 8টা পারছে। মুনাফা থেকে একটা কোশ্চেন আসছে, ওই একটা কোশ্চেন যারা পারছে তারা 9 মার্ক পাইছে, মানে ওর থেকে ও 1 মার্কই বেশি এগিয়েছে। এভারেজে সব স্টুডেন্ট গণিতে 7-8 করে পাইছে, ওই মুনাফার একটা গণিত করতে পারছে বিধায় ও 9 মার্ক পাইছে, ওর চাকরি হয়ে গেছে 1 মার্কের জন্য। এই জন্য বলি যে, আমি আগেও বলছি যে ফেসবুক পেজ থেকে একাধিকবার পোস্ট দিয়েছি যে মুনাফার চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন তুলনামূলক। তবে আপনারা যারা আমার শতকরার ক্লাস, অনুপাতের ক্লাস, তারপরে প্রফিট লসের লাভ ক্ষতির ক্লাস করছেন, তাদের কাছে এখন এগুলো অনেক সহজ। কুমিল্লা থেকে আছেন ফরিদ ভাই, আসি স্যার, ওয়ালাইকুম সালাম। রংপুর থেকে এটা হচ্ছে এমডি রহমতুল্লাহ। আসেন আমরা কথা না বলি, ক্লাস শুরু করি। যা আছেন ভালোই আছেন, 80+। এই মুহূর্তেও তো দেখলাম কোথায় যেন ক্লাস হচ্ছে, ইংলিশ ক্লাস, সম্ভবত 1400 উপস্থিতি। আমরা কি এই বাংলা গণিত বাদ দিয়ে ইংরেজি পড়ানো শুরু করবো নাকি? আসেন কথা না বলি, আমরা ক্লাস শুরু করি। এখন কত বাজে? ক্লাস হলো 3:30-4 মিনিট। প্রাইমারি গণিত নিবন্ধন, বিসিএস, প্রিলি 11 থেকে 20তম গ্রেড। এখানে যে গণিতগুলো আছে আমরা গতকালকে যেগুলো করলাম সেগুলো হচ্ছে মূলত বিগত সালে প্রাইমারিতে আসছে। এমন কয়টা গণিত ছিল? 19টা গণিত। আর আজকে আমরা কি দেখব? আজকে দেখব আমরা প্রাইমারি গণিতই করাচ্ছি, তবে এই গণিতগুলো নিবন্ধন বলে, বিসিএস, প্রিলি বলে 11 থেকে 20তম গ্রেড সব চাকরির জন্য কাজে লাগবে। এই ধরনের পোস্টগুলোর জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে। আমি এখন এই মুহূর্তে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা, প্রধান শিক্ষক না, সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025, এই বইটা থেকে চ্যাপ্টার ওয়াইজ পাটিগণিতের উপরে আজকে আমাদের শেষ ক্লাস, যতক্ষণ লাগে শেষ করে দেবো। একটু টিকে থাকবেন, আমি যদি পারি আপনারা পারবেন না, কারণ আমার তো জব দরকার নেই, জব তো আপনাদের দরকার। এটা হচ্ছে 9ম অধ্যায়, ক্লাস হচ্ছে 27, এটা হচ্ছে সরল এবং যৌগিক মুনাফা। আর পাটিগণিতের উপরে আজকে হচ্ছে আমাদের শেষ ক্লাস। পাটিগণিতের উপরে আজকে হচ্ছে আমাদের শেষ ক্লাস। আসেন তাহলে কথা না বলে আমরা সোজা চলে যাই ক্লাসে। প্রতিদিন 9:30 ক্লাস। প্রথম গণিতটা দেখেন কি আছে, পড়েন, আমি একটু পানি খেয়ে নিই। আপনাদের কমেন্ট আমি দেখতেছি। জি রুহুল ভাই, ধন্যবাদ। আমি কিন্তু ক্লাস শেষেও কমেন্ট পড়ি, ক্লাস শেষে রাতে শুয়ে শুয়ে অনেকক্ষণ ধরে পুরো সব কমেন্ট একটা একটা হয়ে পড়ে যাই। বার্ষিক 5% হার, দেখেন একটু কত বাজে? আমি একটু তাড়াহুড়ো করতেছি কারণ আজকের ক্লাসটাও অনেক প্রশ্ন, তো এগুলো সব সমাধান করতে ক্লাস শুরু করার আগেই আমার কেমন কষ্ট হয়ে যাচ্ছে। মানে এত বড় এতগুলো গণিত আজকে একদিনে শেষ করাতে আমারই কষ্ট হয়ে যাবে, এটা ভেবেই আমার কষ্ট লাগতেছে। কেমন আছেন? ভালো আছি। এখন সবাই অনেকে জয়েন করছেন। আচ্ছা আমি আবার একটু বলি, আমি আস্তে আস্তে চালাই নাকি? মাটি কাটা প্লেয়ার হলে কি হবে? কষ্ট হয়ে যাবে আমার, কারণ অনেকগুলো গণিত করাতে গেলে প্রায় সময় লাগবে 2 ঘন্টা। দেখি 1.5 ঘন্টার মধ্যে পারি কিনা। লাইভে এখন এই মুহূর্তে উপস্থিত আছেন 100 প্লাস। আসেন আস্তে আস্তে করি। খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন। কি বলছে দেখেন, বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? কালকে করাইছি না? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দিয়ে করতে পারেন, অথবা সূত্র ছাড়া আমি যেভাবে পারি সেভাবে দেখাতে পারেন। সূত্র আমরা কম ব্যবহার করব। বলছে 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি, তাহলে কয় টাকা? 400 টাকা। 5%-এ 1 বছর পরে হবে আপনার 105%। তাহলে 2 বছরের কথা বলছে, 2 চক্রবৃদ্ধি। যদি সরল সুদ বলতো তাহলে দেখেন গুরুত্বপূর্ণ কিন্তু 400, সরি ফন্টটা একটু মোটা হয়ে গেছে, দেখেন 5% হারে 400 টাকায় 2 বছরে যদি সরল সুদ বলতো তাহলে 5% + 5% 2 বছরে 10% হতো।
তার মানে আমার ঠিক সরল সূত্রে এরকম হতো 400 এর 110%, 4 11 44, 440 হতো এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে সরল সুদ। তোমাকে সরল সুদ বলে নাই, আমাকে বলছে চক্রবৃদ্ধি সুদ বের করতে। চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে কি, আমরা এই যে 400 টাকা দেখেন, 400 টাকা, এটা 2 বছরে 5%, 5% মানে 1 বছর পরে হবে 105%। তাহলে 105%, পার্সেন্ট মানে নিচে 100, 2 বছর 2 দিয়ে গুণ করেন, শেষ। তাহলে করেন, আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি 400 গুণ 105 গুণ 105 বাই 1 0 0, 4টা শূন্য, তাই না? 1 2 1 2, 105 গুণ 105 হচ্ছে আমার 1125 গুণ 11,025 গুণ 4, তাহলে 4 11 44, 44,100। দেখেন 4 গুণ 11, 4 11 44,000, 25 গুণ 4, 4 25 100, 44,100। এই যে নিচে 2টা শূন্য রয়ে গেছে, দেখছেন? এই 2 শূন্য বাদ যাবে, মানে এনে নিচে 2টা শূন্য রয়ে গেছে, মানে 441 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। অর্থাৎ আপনি যদি এটা সরল সুদে করেন তাহলে 440 টাকা হয়, আপনি যদি চক্রবৃদ্ধি সুদে করেন 441 টাকা হয়, আপনার 1 টাকা বাড়ে। কত সুন্দর না? অনেক সুন্দর। 1 টাকা কেন বাড়লো জানেন? এই দেখেন, এই যে 400 টাকা যে আপনি 10%-এ নিয়োগ 5%-এ 1 বছর যদি খাটান, আপনার প্রথমে 2 বছর হয়েছে না 40 টাকা, তার মানে প্রথম বছরে হয়েছিল আপনার 20 টাকা, 20 টাকা সুদ হয়েছিল। পরবর্তী বছরে এসে ওই সুদ যে 20 টাকা হয়েছে, ওই 20 টাকারও 5% আপনি সুদ পাইছেন। তাহলে 20 টাকার 5% মানে কত? 5 20 100, 1 টাকা। 20-এর 5%, 20-এর 5%, 0 0, 2 দিয়ে 10কে কাটলে 5 5 1। তার মানে ওই যে 1 টাকা বেড়ে এই যে 441 টাকা হয়ে গেছে। আবার বুঝেন, আপনি যদি 400 টাকা রাখেন 5%-এর সরল সুদে, প্রথম বছরে 400-এর 5%, 4 5 20 টাকা পাবেন, তারপরের বছর আবার 20 টাকা পাবেন। তার মানে 400 টাকা এখানে পেলেন 20 টাকা, এখানে পেলেন 20 টাকা, তাহলে 400 টাকায় আপনি 2 বছর পরে মোট 40 টাকা সুদ পেলেন, আপনার হলো 440 টাকা সরল সুদ। যদি চক্রবৃদ্ধি সুদ যান তাহলে এই প্রথম বছরে 400 টাকা ব্যাংকে রাখছেন, পরবর্তী বছরে এই 400 টাকায় 20 টাকা পাইছেন, এই 400 টাকায় এর পরের বছরে 20 টাকা পাইছেন। কিন্তু শর্ত হলো, এখানে যে 20 টাকা পাইছেন, এই 20 টাকা পরবর্তী বছরে ওই সুদ যে 20 টাকা পাইছেন, এই 20 টাকার আবার 5% সুদ হয়েছে, মানে 1 টাকা সুদ হয়েছে। তার মানে 440 আর 1, 441 টাকা হয় আপনার চক্রবৃদ্ধি সুদে। সরল সুদে মানে কি, 2 বছর বলছো ওই 400 টাকার 2 বার সুদ হবে, আর চক্রবৃদ্ধি সুদ যখন বলছো ওই সুদেরও সুদ হবে। যেমন দেখেন এখানে যে 20 টাকা সুদ হয়েছে, 400 টাকা ব্যাংকে রাখছেন, 1 বছর পরে 20 টাকা সুদ হয়েছে, পরবর্তী বছর আবার 20 টাকা সুদ হয়েছে, ওই 400 টাকা 2 বার। আবার এখানে যে 20 টাকা সুদ হয়েছে, ওই 20 টাকা আবার পরবর্তী বছরে সেখানে আরো 1 টাকা সুদ হয়েছে। তাহলে কি বলছে দেখেন, 400 টাকার 2 বছরে 5%, যদি এটা সিম্পল সুদ হয় মানে সরল সুদ হয় তাহলে 440 টাকা হয়, যদি এটা কম্পাউন্ড ইন্টারেস্ট হয় মানে চক্রবৃদ্ধি মূলধন হয় তাহলে এটা হয় আমার 441 টাকা। সুন্দর না? অনেক সুন্দর। আর আমরা এটা সূত্রের মাধ্যমে করি। কিভাবে করি? সূত্রের মাধ্যমে আমরা ঠিক এভাবে করি। সূত্রটা কি ছিল বলেন তো? আর একটু ডিপ কালার নেই। সূত্র ছিল আমাদের পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। পি মানে হচ্ছে 400, 1 প্লাস আর মানে হচ্ছে 5%, আর বাই 100 টু দি পাওয়ার এন মানে 2 বছর। তার মানে আমরা লিখতে পারি 400 গুণ 105, 100 যোগ 100 গুণ 1, 100, 100কে 105, 105 বাই 100 তার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। সূত্রটা ভাঙালে আমরা তৃতীয় লাইনে এসে পেলাম 400 ইন্টু 105 বাই 100 তার স্কোয়ার। এইটাই হলো, এই যে দেখেন, এইটাই হলো আমার এই যে এইটা। তাহলে আমি এই সূত্র কেন মুখস্থ করতে যাব? কেন আমি সূত্র ভাঙাই এই 3 লাইন করতে যাব? আমি তো জানি শুধু আমার এইটা হবে। 2 বছর হলে 2 2, 3 বছর হলে 3, 4 বছর হলে 4, 5 বছর হলে 5, এখানে শুধু পাওয়ার হবে। আশা করি বুঝতে পারছেন, অনেক সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছি। যদি বুঝতে পারেন এইটুকুতে আপনার মানে আজকের ক্লাসের অনেকটাই আপনার কমপ্লিট। অনেক সহজ নিয়ম। ধন্যবাদ নীলদিগন্ত। তাহলে আমরা এই সূত্রটা একটু না করি। দেখেন এই সূত্রটা কিন্তু আমি ভুলে গেছি, এই যে সরল এবং যৌগিক মুনাফা করতে এসে বইয়ে যখন আমি দেখছি এগুলো, তখন আমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু গত 4 5 7 বছর যাবত এই সূত্রটা আমার মাথায় নেই। তাহলে এই পর্যন্তই আমাদের শেষ।
সরল সুদ না চক্রবৃদ্ধি সুদের কথা বলছে, এটা আপনার প্রশ্ন পরে বুঝে নিতে হবে। এখানে তো বলেই দিছে যে বার্ষিক 5% হারে মুনাফায় 400 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন অথবা সরল সুদ, দুইটা যে কোনো একটা বলে দিবে। যদি কোনো কিছু বলে না দেয় তাহলে সরল সুদ। এটাতে আসেন 2 নম্বর ম্যাথ, আমি যে নিচে টাইপ করছি দেখেন কি বলছেন, একটু কমেন্ট গুলো দেখি। পঞ্চগড় শাবনুর 141, শাহ আলম, মমিনুল। সুন্দর না? অনেক সুন্দর। রাহুল ভাই ধরে ফেলতেছেন সব, আমি তো জানতাম না এটা আমার ডায়লগ। সুন্দর না? অনেক সুন্দর। আজকে একটা কি যেন পোস্ট দিলাম কিছুক্ষণ আগে, ও আমার ছেলেকে, পরে বলি কি যেন বলছিল, ওই গলি দিয়ে হাঁটতেছে, আমি পিছনে হাঁটতেছে, ও সামনে সামনে হাঁটতেছে, আর ও বলতেছে দোকানের খাবারটা খাবো না, দোকানের খাবারটা খাওয়া ভালো না। ও হাঁটতেছে গলি দিয়ে, আমি ওর পিছে পিছে হাঁটতেছি, ও বলতেছে দোকানের খাবারটা খাবারটা মানে আমাদের গ্রামের ভাষায় বলে খাবারটা মানে দোকানের যেসব খাবার আছে, বলতেছে দোকানের খাবারটা খাবো না, দোকানের খাবারটা খাওয়া ভালো না। আমি যেন কি একটা পোস্ট দিছিলাম এরকম যে আহ কি যেন আপনি শিডিউল করে রাখছে, পাইবেন একটু পরে। আচ্ছা, ওই জিনিসটা আসলে ভালো না, ওইটা আপনারা কইরেন না। 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেব করা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? এখন দেখেন, এই গণিতটা যদি ব্যাখ্যা করতে যাই রাত কেটে যাবে, বেশি ব্যাখ্যা করতে যাব না, স্টুডেন্ট সব চলে যাবে। আসেন আমরা সূত্রের মাধ্যমে করি, সূত্রটা আমি পরে ব্যাখ্যা করে দেব। এখানে বলছে দেখেন 20% 2 বছর, এগুলো কিন্তু সব বার্ষিক, এগুলো হচ্ছে চক্রবৃদ্ধি বার্ষিক মানে বছরে, 12 মাসে একবার। এই প্রশ্নটা বলছে কি দেখেন অর্ধ বছর, অর্ধ বছর মানে কি 6 মাস হিসাব হবে, 6 মাস পরে পরে আপনাকে সুদ দিবে। মানে এটা হয়ে গেছে অর্ধ বছর মানে 6 মাস মানে হচ্ছে বছরে 2 বার। যেমন আপনি যদি আমি মনে করেন আপনি আমাকে 100 টাকা, আপনি ব্যাংকে 100 টাকা রাখছেন, 20%, 20%-এর অর্থ কি ব্যাংক আপনাকে 1 বছর পরে 20 টাকা সুদ দিবে, এটা শর্ত। এখন আপনি 6 মাস পরে গেছেন, অর্ধ বছর 6 মাস পরে গেছেন, বললেন যে আমি টাকা নিয়ে যাব, আমি 1 বছর রাখবো না, 6 মাস রাখছেন, তাহলে ব্যাংক আপনাকে কয় টাকা দিবে? 10 টাকা দিবে, কারণ আপনার সাথে চুক্তি হচ্ছে বছরে 20 টাকা দিবে। কিন্তু আপনি 6 মাস পরে তুলতে গেছেন, অর্ধেক বছর হয়েছে, তার মানে আপনার ইন্টারেস্টও অর্ধেক হয়ে যাবে, 10 টাকা দিবে। ঠিক আছে, তার মানে আমার এখানে 6 মাসে বছর হবে, তখন ইন্টারেস্টটা হয়ে যাবে 10%, ইন্টারেস্টটা হয়ে যাবে 10%। আবার দেখেন 2 বছর, আপনি যদি স্বাভাবিকভাবে বলেন 2 বছর মানে 2 বার ইন্টারেস্ট নেবেন। প্রথম বছরে নেবেন আপনি 20 টাকা, তারপরের বছর নেবেন আবার 20 টাকা। কিন্তু এখানে বলছে 2 বছরে আপনি কিন্তু এই যে 6 মাস পর পর গিয়ে নেবেন, প্রথম 6 মাস, তারপর 6 মাস, তারপর 6 মাস, তারপর 6 মাস, মানে এখানে 6 মাসে বছর ধরবেন। তার মানে 2 বছর মানে আপনি 4 বার টাকা নেবেন, মানে প্রথম 10 টাকা নেবেন, এরপরে 10 টাকা নেবেন, এরপরে 10 টাকা নেবেন, এরপরে 10 টাকা নেবেন, 4 বার টাকা নেবেন 10 টাকা করে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা যদি সূত্রের মাধ্যমে করি, আমরা সূত্র ছাড়া ভেঙে ভেঙে করবো। দেখেন সূত্রে বলছে কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে আর মানে কি? আর মানে সুদের হার। আমি একটু বসাই আরো সুবিধা হবে। পি ইন্টু 1 প্লাস আর মানে সুদের হার, নিচে হচ্ছে 100 বাই এন, এন মানে হচ্ছে সময়, সময় মানে হচ্ছে 2 বছর। যদি অর্ধ বছর বসলে, ত্রৈমাসিক বলে, 4 মাস অন্তর বলে, বা মাসিক বলে, প্রতি মাসে মাসে গিয়ে আপনি ইন্টারেস্ট আনবেন, সেক্ষেত্রে আপনি হিসাব করবেন বার বা টাইমস। এখানে হবে টাইমস, এখানে হবে টাইমস, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। টাইমস যদিও এত আপনাদের প্রাইমারি নিবন্ধনের জন্য লাগবে না, এত ব্যাখ্যা না করলে আমি পারি। এখানে হবে আপনার টাইমস, টাইমস মানে হচ্ছে বার। তাহলে দেখেন কতবার? অর্ধ বছর মানে কি 2 বার, 2 বার। তাহলে এখানে এই যে নিচে 2 গুণ হবে, এখানে 2 গুণ হবে। এই অঙ্কের অ্যান্সার, এটা করলে যা আসে সেটাই এই অঙ্কের অ্যান্সার। যদি বলতো আপনার যে ত্রৈমাসিক, প্রতি 3 মাস পর পর আপনি টাকা আনবেন ব্যাংকে গিয়ে, তার মানে বছরে আপনি 4 বার টাকা আনবেন, 4 বার, তাহলে আপনার কি হবে? এখানে হবে আপনার 4 গুণ, এখানে হবে আপনার 4 গুণ, কারণ তখন 2 বছরে আপনি 8 বার টাকা আনবেন। তো সংক্ষেপে আমি বলতে পারি এখানে হবে মূলত বার, আপনি কতবার টাকা আনতেছেন।
প্রতি 3 মাস পর পর টাকা আনতেছেন, তার মানে বছরে আপনি 4 বার টাকা আনছেন, তার মানে 2 বছরে আপনি 8 বার টাকা আনছেন। সুদের হার 20%, বছরে দিবে আপনাকে 20, কত 20 মানে 20%। তাহলে এই দেখেন, এই যে 4 দিয়ে ভাগ দেন, 4 দিয়ে ভাগ দিলে 4 × 5 = 20, তার মানে আপনি যদি বছরে 4 বার আনেন, এই 20 টাকা যদি বছর শেষে যান 20 টাকা দিবে, কিন্তু যদি বছরে 4 বার ভেঙে ভেঙে আনেন তাহলে 5 5 5 5 4 বার 5 টাকা করে দিবে, তখন এটা 5 হয়ে যায়। তার মানে এই জিনিসটা আমি যেভাবে ব্যাখ্যা করতে চাচ্ছি, এইভাবে যারা একটু ভালো স্টুডেন্ট আছেন তারা বুঝবেন, যারা গণিতে অনেক দুর্বল তাদের এইভাবে যাওয়ার দরকার নেই, তারা আপনারা শুধু সূত্রের মাধ্যমে করবেন। সূত্রটা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁴n, এটা তো আপনারা সবাই জানেন। আর মানে হচ্ছে পার্সেন্ট, এন মানে কি? এন মানে হচ্ছে সময়। এখন আপনি শুধু এটাকে বার দিয়ে গুণ করবেন, আর কিছু না, আপনার এই অঙ্ক শেষ। এই অঙ্ক নিয়ে আমি যখন আমার একাডেমিক জীবনে করছি, এই অর্ধ বছর এগুলো বুঝতে বুঝতে আমার লাইফ শেষ হয়ে গেছে, কত যে কঠিন ছিল। অথচ দেখেন এই সূত্রটাই আপনি অর্ধ বছর মানে কি, বছরে 2 বার, 2 বার বা 2 টাইমস, এগুলো ইংলিশ ভার্সন ম্যাথ পড়তে গিয়ে এগুলো আমার ক্লিয়ার হয়ে গেছে। 2 বার, তাহলে এখানে 2 গুণ, মানে এই যে 2 নিচে 2 গুণ মানে হচ্ছে এইটা 2 ভাগ হয়ে যাচ্ছে, এই যে 20 টাকা 2 ভাগ হয়ে যাচ্ছে। বছরে যদি একবার আনেন 20 টাকা পাবেন, 2 বার আনলে আপনাকে 2 বার ভেঙে দিবে, 10 টাকা 10 টাকা, মানে 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। এই সেই 2 দিয়ে ভাগ। কেন 2 দিয়ে ভাগ হচ্ছে বুঝছেন? আবার দেখেন, 2 বছরে আপনি অর্ধ বছর, বছরে 2 বার আনবেন, তাহলে 2 বছরে আপনি 4 বার আনবেন, তার মানে এই 2 এখানেও গুণ হয়ে গেল। অঙ্কের হিসাব শেষ। এখন ক্যালকুলেশন করেন, অঙ্কের অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছেন? এখন বিসিএস এর জন্য বা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথের জন্য যদি বলি, মন্ত্রণালয়ের জন্য 11 থেকে 20 মার্কের অন্য চাকরির জন্য এই অঙ্কটাই যদি বলে যে আপনি প্রতি 4 মাস পর পর টাকা আনবেন, প্রতি 4 মাস অন্তর আপনি টাকা আনবেন, তাহলে আপনার কি হবে বলেন? পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁴n, যা আছে তাই তো থাকবে। 4 মাস পর পর ব্যাংকে গিয়ে টাকা আনবেন, মানে বছরে 3 বার টাকা আনবেন। মনে রাখবেন, বার মানে কতবার আপনি আনতেছেন, 3 বার বা 3 টাইমস, ওই 3 দিয়ে আপনি গুণ করে দিবেন, সহজ হিসাব। এই নিচে আপনার 3 গুণ, এখানে আপনার 3 গুণ। যদি বলে আপনি মাসিক, যদিও এটা প্রাইমারি নিবন্ধনে আসবে না, জাস্ট বোঝার জন্য, যদি বলে মাসিক, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবেন মাসিক মানে প্রতি মাসে মাসে গিয়ে আপনি টাকা আনবেন 20% রেটে। 100 টাকা ব্যাংকে রাখলে 1 বছর পরে ব্যাংক আপনাকে 20 টাকা দিবে, কিন্তু প্রতি মাসে মাসে যদি যান, প্রত্যেক মাসে কি 20 টাকা দিবে? দিবে না, ওই 20টা 12 দিয়ে ভাগ দিয়ে দিবে। তার মানে ওই যে 20 এখানে ছিল আমার কত, আর বাই 100, তাহলে ওই যে যে বছরে আপনি প্রতি মাসে মাসে যাচ্ছেন, 12 বার যাচ্ছেন, ওই 12 এখানে গুণ হয়ে যাবে। এই নিচে 12 গুণ হবে, এখানে 12 গুণ হবে, কারণ 2 বছর মানে আপনি 12 বার যাচ্ছেন প্রতি বছরে, 2 বছরেই দেখেন 2 গুণ 12 24 বার টাকা আনতেছেন, তার মানে এটা হচ্ছে আমার বার। আবার দেখেন, এই যে আর মানে হচ্ছে আপনার পার্সেন্ট, 20%, ওই 20 আপনি 20 টাকা, আপনি 20 আপনার 12 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, কারণ আপনার তো একসাথে 20 টাকা দিবে না। বছরে আপনি যদি বছর শেষে যান একবারে 20 টাকা দিবে, প্রতি মাসে মাসে যদি যান ওই 20 টাকাই 20 ভাগ 12, 20 ভাগ 12 ভাগ করে দিবে, ভাগ করে করে ওই 12 টাকা আপনার 20 টাকা আপনাকে দিবে, ঠিক আছে, 12 মাসে ভাগ করে করে, এই জন্য ওই 12 দিয়ে ভাগ হয়ে যায়। কিন্তু আপনারা হয়তো এইটাই জানতেন না যে কেন এই নিচে 12 দিয়ে ভাগ হয়, এখানে কেন 12 দিয়ে গুণ হয়। আশা করি বুঝছেন, বেশি বোঝাবো না, লাইভ স্টুডেন্ট সবাই চলে যাবেন। তাহলে এই অঙ্কের আমরা 1 প্লাস আর বাই 100⁴n, তাহলে এই অঙ্কের অ্যান্সার কত হবে বলেন? এখানে আর মানে হচ্ছে আমার 20, এন মানে হচ্ছে 2, অর্ধ বছর মানে 2 বার, তাহলে এখানে 2 দ্বিগুণ, নিচে 2 দ্বিগুণ, এখানে 2 দ্বিগুণ। তার মানে আমি বলতে পারি এখানে আমার পি মানে হচ্ছে 400 গুণন 2 দিয়ে 20 কাটলে 10 হয়, তার মানে 100 গুণ 100 কে 100, 110, 110/100⁴। আপনারা এই সূত্রের মাধ্যমে করছেন, আমি এই সূত্র জানি না, কারণ আমি ভুলে গিয়েছিলাম। আমি করছি সবসময় এই ফর্মুলাটা ব্যবহার করছি, কারণ আমি জানি 2 বার মানে এই 2 এর সাথে 2 গুণ হবে, এখানে 4 হয়ে যাবে। আমি জানি 2 বার মানে আপনার 20 টাকা দিবে না, 10 টাকা করে দিবে, এই যে সেই 110। কত সুন্দর না? অনেক সুন্দর। তাহলে এবার করেন, আমরা লিখতে পারি 400 গুণ, উপরে হচ্ছে এই যে এই শূন্য এই শূন্য কাটা যায়, উপরে হচ্ছে 11⁴, নিচে হচ্ছে 10⁴। 10⁴ মানে 4টা শূন্য, এই 4টা শূন্য আর
এখানে হচ্ছে কি 400 ছিল না, সরি এই অঙ্কটা হচ্ছে 10,000, এই অঙ্কটা হচ্ছে আমার 10,000, এই নিচের 10,000 আর এই নিচের 10,000 কাটা যায়, তাহলে আমার থাকে কি 11^4, এটাই অ্যান্সার। এই পি এর মান হচ্ছে 400 না, পি এর মান হচ্ছে এই যে 10,000, তাহলে পি এর মান 10,000, 10^4 মানে একের পরে 4টা শূন্য, এই 10,000 10,000 কাটা গেল, তাহলে 11^4, এই যে 11^4 থেকে গেল। জি, সূত্র ছাড়া কি এটা দেখাবেন না? সূত্র ছাড়া দেখালাম তো জাফর ভাই, এই যে সূত্র ছাড়া, আমি বললাম না আমার তো এই সূত্র আমার মাথায় নেই, আমি ভুলে গেছি। এইটা হচ্ছে এই যে সূত্র ছাড়া, ঠিক আছে, যত বার হয়েছে ওই এইটা ভাগ হয়ে গেছে, এইটা গুণ হয়ে গেছে। এখন এটা যদি বলতো 3 মাস অন্তর, 3 মাস বলবে না, কারণ 3 মাস তো আপনাকে বেই দিয়ে ভাগ করা যায় না, অঙ্ক তেমন একটা অঙ্ক দেবে যেটা আপনি ভাগ করতে পারেন। যদি 4 মাস অন্তর বলতো তাহলে এই 20-রে 4 দিয়ে ভাগ দিলে এটা 5 হয়ে যেত, তার মানে এটা হয়ে যেত 105, আর এখানে 4 মাস অন্তর 3 বার, না 3 মাস অন্তর মানে 4 বার, তাহলে 20-কে 4 দিয়ে ভাগ দিলে 5% হয়ে যাবে, তখন 5, আর এটা হয়ে যাবে 4 বার, তার মানে এটা 4 দিয়ে গুণ হয়ে যায় 8 হয়ে যাবে। আর না বুঝাই, স্টুডেন্ট অনেক দুর্বল স্টুডেন্ট আছে এখানে। আপনি যখন সূত্রের মাধ্যমে করতেছেন তখন আপনি অঙ্কটা বুঝতেছেন না, আপনি যখন সূত্র ছাড়া করতেছেন তখন আপনি অঙ্কটা বুঝতেছেন। যেহেতু আমি চাচ্ছি যে আপনারা সূত্র লিপ করেন, আমি কিন্তু এই পর্যন্ত এই সরল সরল এবং শতকরার গণিত করাইছি, একটা সূত্র দেখাই নাই। আর শতকরার গণিত তো সূত্র ছাড়া মানে বেশিরভাগ শিক্ষক অঙ্ক করতেই পারে না। আর সরল এবং যৌগিক মুনাফার সেই মুনাফার অঙ্ক করতে হচ্ছে, আমি এখনো কিন্তু আপনাদের সূত্র দেখাই নাই, দেখাতাম না যদি আপনারা ব্যাংকের হতেন, বিসিএস এর হতেন। আসলে প্রাইমারি নিবন্ধন তো অনেক সময় আপনারা অনেক কিছু, মানে এখানে অনেক ভালো মন্দ স্টুডেন্ট আছে, পেরে উঠবেন না, সূত্র দিয়ে করলে সুবিধা হবে, কারণ একটা সূত্র মাথায় রাখলে আপনার সব শেষ। দীপান্বিতা মল্লিক খুব ভালো করতেছে, বর্মন, আকি দাস, রিয়াদ, শান, আহমেদ ভাই, এই যে ফয়সাল ভাই খুব ভালো করতেছে, পৃথ্বীরাজ সরকার অনেক সুন্দর, সুন্দর না, কামরুল ভাই, সবাই তো দেখতেছি পুরান, নতুন কই। তাহলে দেখেন আমরা 2টা অঙ্ক করলাম, এতেই আমাদের সময় প্রায় 20 মিনিট শেষ। 3 নাম্বার করেন, একটু রেস্টে যাই, ধীরে ধীরে করাই, দেখি 2 ঘন্টা প্রয়োজনে ক্লাস নেব, ক্লাস আজকে শেষ করে দেবো। করেন, সময় দেবো 30 সেকেন্ড। 1 নাম্বার গণিতে এটা সেম সেম অঙ্ক কালকে অনেকগুলো করাইছি, 20 সেকেন্ড সময়। একটা ম্যাথই 35 মিনিটে বিস্তারিত করেছিলেন, কোনটা? নীলকাব্য। জি, আমি একটা ম্যাথ, আমার ব্যাংক ম্যাথ রিটেনের একটা ম্যাথে গড়ে সময় লাগছে 15-20 মিনিট করে। না, রায়হান ভাই তো আমার ক্লাস জমা দিয়েছেন কয়েকটা, আমি দেখছি, সুতরাং আমি আপনাকে এখন আর দুর্বল হিসেবে কাউন্ট করব না। সুমন ইসলাম ধন্যবাদ, হৃদয় বিএম। আমি আবার বলি, আপনারা যারা প্রাইমারি নিবন্ধনে আছেন আপনারা একটু কঠিন গণিত করেন। বললাম না, ওই যে 8 মার্ক সবাই পাবেন 10-এর ভিতরে, কিন্তু 9 যারা পাবেন তাদের চাকরি হয়ে যাবে। আপনি সারা বছরই 8 মার্ক নিয়ে পড়ে থাকবেন না। 2025 সালের শুরুতে আপনি 8 মার্ক লেভেলে আছেন, আর ডিসেম্বরে এসে 8 মার্ক লেভেল, তাহলে হলো কি? আপনাকে 8 মার্ক লেভেল থেকে 9 মার্ক লেভেলে পৌঁছাতে হবে, 9 মার্কের স্টুডেন্ট সার্কেলের ভিতরে ঢুকতে হবে। 8 সবাই পাবে, 9 কিন্তু সবাই পাবে না। 9 যারা পাবে তাদের চাকরি হবে 1 মার্কের জন্য। ওই 1 মার্কের গণিতটা আসবে মনে করেন এখান থেকে, যৌগিক মুনাফা থেকে আসবে। আমি তো প্রত্যেকটা গণিত অনেক সময় নিয়ে করাই না, মানে আমি যতটা দ্রুত করে, আমি যতটা তথ্য দিই, এত তথ্য কোনো ক্লাসের ভিতরে পাবেন না। বার্ষিক 10% মনে হয় 800 টাকা, 2 বছর চক্রবৃদ্ধি মূলধন কতবার করাইছি না? 800 এর 10%, 110%, 2 বছরের কথা বলছে, শেষ। 11 11 121, 121 গুণ 8, 8 অক্কে 8, 8 দুগুণে 16, 8 অক্কে 8 আর 1 9। শূন্যের হিসেব আমি করি নাই, কারণ 800 টাকা আমি জানি বাড়লে 9,000 হবে না, বা 96 হবে না, ওই 968 টাকাই হবে।
968 না, সবাই 968 অ্যান্সার দিয়েছেন। বর্মন ভাই পরীক্ষা নিব, যেদিন ক্লাস দিব না সেদিন পরীক্ষা নিব। গতকাল ক্লাস দিয়েছি, আজকেও ক্লাস দিচ্ছি। আমি টার্গেট নিয়েছি যে সপ্তাহে 5টা ক্লাস দেবো। দেখি আগামীকাল যদি ক্লাস দিতে পারি, দিব না। এখন দেখেন এই অঙ্ক কত সহজ হয়েছে না, পানির মতো সহজ, তাই না? তার মানে আমাদের কিন্তু সূত্র লাগতেছে না। আর এগুলো আমাদের কিভাবে আসে বলেন তো? এই যে 800 এর 11%, প্রথম অঙ্কটাই বুঝাইছি কিন্তু। 800 এর 11% 88 টাকা, পরবর্তী বছরে ওই 88 টাকায় আবার সুদ হয় 10%, মানে 8 টাকা। ওই জন্যই 8 টাকা হয়ে যায়, বুঝছেন? দেখেন এটা ছিল কত, 800 টাকা। আপনার এটা হলো কত, 968 টাকা। বাড়লো কত বলেন তো, 168 টাকা। 800 এর 10% কত, 80 টাকা। মূলত 2 বছরে 80 যোগ 80, 160 টাকা বাড়তো। সরল সুদে আপনার 160 টাকা হতো। চক্রবৃদ্ধি সুদে এই 80 টাকা প্লাস এই 80 টাকা প্লাস পরবর্তী বছরে এই 80 টাকার 10%, মানে এখানে 8 টাকা এই সুদের আবার সুদ হয়েছে। বুঝেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। শুধু অঙ্ক করে গেলেই হবে না যে আমি 20-25টা করাই দিলাম, এমনটি কিন্তু না। আবার বুঝেন, জীবনের সাথে মিলাই পড়েন, কারণ এগুলো আমার জীবনের জন্য কাজে লাগবে। আমি বুঝি নাই আমার জীবনে, যার কারণে আমি আপনাকে বুঝাচ্ছি যে আপনি আপনার সন্তানটিকে নেক্সট প্রজন্মকে বুঝান। বুঝেন নাই যে আপনি এই যে দেখেন 800 টাকা ব্যাংকে রাখছেন, 800 এর 10% পাইছেন সুদ। তার মানে 80 টাকা ব্যাংক আপনাকে সুদ দিছে, এর পরের বছর 80 টাকা সুদ দিছে, তাহলে 8 আর 8 16, মোট 160 টাকা সুদ দিছে। 800 টাকা ব্যাংকে রাখছেন সরল সুদে, 2 বছর পরে 10%-এ ব্যাংক আপনাকে 160 টাকা সুদ দিছে। যদি চক্রবৃদ্ধি সুদে রাখেন, তাহলে 800 টাকা ব্যাংকে রাখছেন, প্রথম বছর 80 টাকা পাইছেন, তারপরের বছর 80 টাকা পাইছেন, 160 টাকা তো পাইবেন। পাশাপাশি প্রথম বছরে যে এই যে 80 টাকা সুদ পাইছিলেন, ওই 80 টাকা পরবর্তী বছরেও তো আবার সুদ দিছে, সুদেরও সুদ দিছে। তা 80 টাকার 10% মানে কি, এখানে এসে 8 টাকা সুদ পাইছেন। তারপর এই 80 টাকা, এই 80 টাকা এবং এই 80 টাকার 8 টাকা, 8 আর 8 16, 160 টাকা, মানে 168 টাকা আপনি সুদ পাইছেন চক্রবৃদ্ধির ক্ষেত্রে। তাহলে 800 আর 168 মানে হচ্ছে 968। 1 নম্বর গণিতে কিন্তু এটা বুঝাইছি, 3 নম্বর গণিত বুঝাইছি। গত ক্লাসে কিন্তু এইগুলো বুঝাই নাই, গত ক্লাসে এই ধরনের গণিত ছিল, বুঝাই নাই। আসেন নেক্সট করেন। কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতেছি না, মানে অনেক গণিত দেখে আমি নিজেই শুরুতে টায়ার্ড হয়ে গেছি। করেন তো 3 নম্বর করেন, দ্রুত করেন। 3 নম্বর না, 4 নম্বর। সাবিহা রিমি, মুনিরা মিম, নাজমুল খন্দকার, এমডি উল্লাহ, রিয়াদ হোসেন, রেহেনা আক্তার। অনেক নতুন ভাই বোন দেখতে পাচ্ছি। আলোয়াকে বেশ কিছুদিন দেখতেছি না। সুমি আক্তার, দ্রুত কমেন্ট দেন। ও মনিরা মিম তো অনেক আগের ট্রান্সফার দিয়েছেন। টাইম তো 20-25-30 সেকেন্ড হয়ে গেছে, তাই না? নেট প্রবলেম হচ্ছে, সমস্যা আপনার সমস্যা না আমার সমস্যা। দেখেন কি বলছে, 540 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে আপনার 558 টাকা হবে। 450 টাকা 458 টাকা হবে, মানে 108 টাকা আপনার সুদ হবে কত বছরে? 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে আপনার 108 টাকা হবে? তাহলে দেখেন 450 টাকা 6%, 450 এর 6%, 6 × 45 কত হয়? 45 দুগুণে 90, 3 নং 27, 270। আবার বলি, 45 দুগুণে 90, 3 নং 27, 270, মানে 27 টাকা, তাই না? আবার দেখি 450 এর 6%, তাহলে এই শূন্য কাটা যায়। 45 দুগুণে 90, 45 গুণ 6 কত হয়? 530, 424 আর 3। আমি গুণ করতে পারি না, আমি ব্রেন থেকে খাটিয়ে ভালো করতে পারি। 45 গুণ 6 মানে 45 গুণে 90, তাহলে 3 90-তে 3 নয় 27, 270, 14 কাটা যাবে।
তার মানে 270 মানে 27। তাহলে বলছে কি 450 টাকার 6% মানে আপনার 27 টাকা হবে ইন্টারেস্ট 1 বছরে। সুদে মূলে এত টাকা হতে কত দিন লাগবে? তাহলে 108 কি 7 দিয়ে ভাগ যায়? 108 ভাগ 27, 8 আর 1 9, 3 দিয়ে কাটে, 3 9 27, 3 37, 33, 3 দিয়ে কাটলে 3 3 9, 1 8 18, 3 6 18, 37, 4 9 37, 4 বছরের অ্যান্সার দিয়েছেন সবাই, তাই না? লাভ দিয়েছেন। আবার দেখেন শুরু থেকে আবার বলি, এত সহজ অঙ্ক করতে গিয়ে এত কনফিউজড হলে হবে? কনফিউজটা আমিই হয়েছি। 450 টাকা রাখছেন আপনি ব্যাংকে 6% হারে, আপনাকে নির্দিষ্ট একটা সময় পরে 458 টাকা ব্যাক দিছে ব্যাংক, সব মিলাইয়া। তার মানে আপনাকে সুদ দিছে 108 টাকা। 108 টাকা। এই 108 টাকা কয় বছরে দিছে? এটা কিন্তু সরল সুদ, কোথাও বলে নাই কমপ্লেক্স মানে কম্পাউন্ড। 450 টাকা ব্যাংকে রাখেন, যদি 6% হয় 1 বছর পরে পাবেন আপনি 450-এর 6%। তার মানে 45 গুণে 90, 3 9 27, 270 মানে আছে 27 টাকা। 450-এর 6% 1 বছর পরে পাচ্ছেন আপনি 27 টাকা, আপনাকে মোট দিছে 108 টাকা। তার মানে 27 দিয়ে 100কে 8 দিয়ে ভাগ করলে 27 দুগুণে 54, 54 দুগুণে 108, তার মানে 4। আমি কিন্তু এই যে ব্রেন খাটিয়ে গুণগুলো ভালো পারি, ওই যে মাল্টিপল করা বাচ্চাদের মতো, যেমন 35 গুণ 6, এই যে 5 × 30 শূন্য হাতে 3, 3 6 18, 3 19 20 21, এগুলো কম পারি। আমি সোজাই ব্রেন খাটায় পারি যে 35 গুণ 6 মানে 35 গুণে 70, 3 7 করে 210। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমার 4 ইয়ার্স। এই অঙ্কটা দেখেন আমরা এভাবে করতে পারি। বলছে 450 টাকার বার্ষিক 6% সুদে কত বছরে, ধরি এক্স বছরে পরে, এক্স বছর পরে আপনি এই 108 টাকা পাইছেন সুদ। তো আপনি ব্যাংকে রাখলেন 450 টাকা, আপনার ইন্টারেস্ট রেট হচ্ছে 6%, এক্স বছরে, এই হলো এক্স বছরে, মোট পাইছেন আপনি সুদ 108 টাকা। 450 টাকার 6% এক্স বছরে, এই টাকা আপনি ইন্টারেস্ট পাইছেন, এই টাকা মানে হচ্ছে ওই যে 108 টাকা। এবার তাহলে কাটাকাটি করেন, বা এই যে কাটাকাটি করেন, 0 0 5 দিয়ে 5 দুগুণে 10, 5 9 45, 9 দিয়ে 9 11 99, 9 11 99 12, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, তার মানে x = 4। এটা করলাম হচ্ছে আমরা আজীবন যে পদ্ধতিতে করি, আরে বাংলা নিয়মে, ঐকিক নিয়মে, আর এটা করলাম আমরা ইংলিশ নিয়মে, মানে সমীকরণের মাধ্যমে। 450 টাকা ব্যাংকে রাখবেন 6% হারে, 1 বছর পরে এত টাকা ইন্টারেস্ট পাবেন। তাহলে এক্স বছরে আপনি এত টাকা ইন্টারেস্ট পাবেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার 1 বছরের ইন্টারেস্ট, এটা হচ্ছে আপনার 1 বছরের ইন্টারেস্ট, এক্স দিয়ে গুণ করলাম মানে এক্স বছরের ইন্টারেস্ট। এক্স বছরের ইন্টারেস্ট তো বলেই দিচ্ছে 108 টাকা। বন্যা মেনশন দিচ্ছেন জেসিকা জান্নাতকে, মানিক ভাই, মনিরা, কখন, আব্দুল ইসলাম, ওই যে অর্পণা রায়, সময় সমান সমান সুদ গুণ 100 অপর দুটির গুণফল, এগুলো ভাই শিখেন না, এগুলো মাথা থেকে ভুলে যান। ওই যে বললাম না, আমেরিকা জানে আমাদের পা কোথায় আর মাথা কোথায়, আপনার পায়ে হিট করবে, আপনার মাথাও টের পাবে না। কারণ আমরা ওই যে মুখস্থ করি, ওই যে সূত্র দিয়ে গুণ গুণ করি, আপনিও বুঝেন নাই, সূত্র খাটাইছেন, অঙ্কের অ্যান্সার বের, প্রশ্ন দেখছেন, সূত্র খাটাইছেন, অঙ্কের অ্যান্সার চলে আসছে, প্রশ্ন বুঝছেন, অ্যান্সার বুঝছেন, মাঝখানে কিছুই বুঝেন নেই। যত সূত্র কম ব্যবহার করতে পারেন ততই আমাদের জন্য লাভ। ইংরেজিটা আবার দেখান। কাউসার হোসেন ভাই সম্ভবত নতুন, আমি আর দেখাবো না, নতুনদের আমি বেশি দেখাই না, কারণ আপনি আমার ক্লাসগুলো করেন, সব পারবেন। এরপরে যদি না পারেন, এরপর আমি আপনাকে আবার দেখাবো। এই দেখেন 5 নাম্বার দেখেন, সরল সুদে 650 টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো, 5 বছর পরে এত টাকা পেলে সুদের হার কত? তাহলে এইটা করেন, দেখেন এই যে এই 4 নাম্বার আর এই 5 নাম্বার একেবারে সেম। আপনি যে আলাদা ভাগ করেও করতে পারেন 5 বছর পরে, অথবা আমি যেভাবে করলাম এই যে পরেরটা ইংলিশে, ওইটাও করতে পারেন। দেখেন কি বলছে,
সরল সুদে 650 টাকা আপনি ব্যাংকে রাখবেন। 5 বছর পরে, ওখানে হচ্ছে পার্সেন্ট দেওয়া ছিল, বছর চাইছে, এখানে বছর দেওয়া আছে, পার্সেন্ট চাইছে। 763.75 টাকা পেলে সুদের হার কত? ধরেন সুদের হার হচ্ছে ব্যাংকে X%, তাহলে আপনি ব্যাংকে রাখলেন, দেখেন 650 টাকা, সুদের হার হচ্ছে আপনার X%, তাহলে 1 বছর পরে আপনি এত টাকা সুদ পাবেন। 5 বছর পরে আপনি এত টাকা সুদ পাবেন, সমান সমান আপনার সুদ কত? 650 টাকা রাখছেন, ব্যাংক আপনাকে 763.75 টাকা দিচ্ছে, মানে 113.75 টাকা সুদ পাইছেন। 650, 713, 113.75 টাকা সুদ পাইবেন। শেষ। এবার অঙ্কের অ্যান্সার দেন। কে যেন বলছিলেন যে আগের অঙ্কটা ইংলিশে দেখেন, মানে ইংলিশ ম্যানরা যেভাবে করে, যে নিয়মে, এই নিয়মগুলো তো আসলে ব্রিটিশদের কাছ থেকে আমরা শিখছি। আগের অঙ্কটা এই অঙ্কটা সেম, এখানে হচ্ছে হার ধরছি এক্স, আগের অঙ্কটায় বছর ধরছিলাম এক্স, 4 বছর। তাহলে এখন দেখেন 650 টাকা ব্যাংকে রাখছেন, আপনার হার হচ্ছে X%, তাহলে X%, মানে 1 বছর পরে আপনি এত টাকা পাবেন। 1 বছর পরে আপনি এত টাকা পাবেন। তো বলছে 5 বছর, এই যে 5 দিয়ে গুণ, এটা হচ্ছে আপনার 5 বছর পরে এত টাকা পাবেন। কিন্তু বলেই দিচ্ছে 5 বছর পরে আপনি কত টাকা পাবেন। এই যে 650 টাকা রাখছেন, 763.75, মানে 113 টাকা আপনি পাইছেন। কি লাভ বা ইন্টারেস্ট? এটা কিন্তু আপনার ইন্টারেস্ট, 650-এর X%, ইন্টারেস্ট, নট প্রফিট অ্যামাউন্ট, মানে মূলধন না, এটা হচ্ছে ইন্টারেস্ট, মানে লাভ, মানে সুদ। স্যার তাড়াতাড়ি করে শেষ করেন কেন ইসমা, এত তাড়াতাড়ি কেন? ওয়ালাইকুম সালাম সাগর ভাই। রায়হান বাড়ি 3.5% করছেন কাটাকাটি। কাটাকাটি কিভাবে করছেন দেখেন, আমরা একটু করি, একটা লাইন করি। বা বা দেখেন এখানে 0.75 আছে, এই 100 আপনি এখানে নিয়ে আসেন, এটাকে 100 দিয়ে গুণ করে দিলে এই 0.75 উঠে যাবে, তাই না? এখানে আপনার 100 আছে না, এই 100-র সাথে এটার গুণ সম্পর্ক, তাহলে এটা দিয়ে 100 দিয়ে গুণ করেন, 2 শূন্য দিয়ে গুণ করলে এই দশমিকটা উঠে যাবে। এবার কাটাকাটি করেন, এটাকে 5 দিয়ে কাটেন, তারপরে এটা 5 দিয়ে কাটেন, তারপরে 13 দিয়ে কাটা যাবে, x সমান 3.5। আর না করি, এটা 5 দিয়ে অনেকবার কাটবে, 5 দিয়ে প্রথমে একবার কাটবে, যেহেতু 75 আছে, 5×15 = 75, মানে একক স্থানে 5 আসবে, তার মানে এই 65, আর এইটা আবার 5 দিয়ে কাটবে, তো 2বার 5 দিয়ে কাটলে সংখ্যা 2টা ছোট হয়ে যাবে। প্রশান্ত কুমার, আরোহী, আফিয়া, বন্যা, অপর্ণা, ইফতেখার ভাই, আমি না আসলে ক্লাস জমা দিলে ফেসগুলো আমার কাছে একটু পরিচিত হয়, যারা ক্লাস জমা দেয় তাদের আমি কমেন্ট বেশি পড়ি না, যেহেতু আরোহী, বন্যা টন্যা, ইফতেখার আছে, আমি শুধু দেখতেছি, খালেদা আসিরা, পারুল খাতুন আছেন নতুন। কি বলছে দেখেন, আরিফ বার্ষিক 6.5% হারে 9,000 টাকা ব্যাংকে জমা রাখলো। সুদের হার বেড়ে 12% হলে আরিফ 1 বছরে সুদের হিসেবে কত টাকা বেশি পাবে? শুধু মন চাইতেছে আপনাদের দিয়ে করাই। আরিফ বার্ষিক 6.5% হার সুদে 9,000 টাকা ব্যাংকে জমা রাখলো। আচ্ছা করেন তো, করেন, সময় দেবো 30 সেকেন্ড, দ্রুত করেন। করেন আজকে নিজের কাছে নিজের কেমন যেন, বন্ধের দিন না, অফিস ডেতে আমি অফিসে থাকি, মোটামুটি কাজ বাজ করি, একটু রেস্ট থাকে, শুক্র শনিবার বন্ধের দিনে বাচ্চার পিছিয়ে সময় দিয়ে দিতে টায়ার্ড হয়ে যাই। এই স্টুডিওতে এসে ঘন্টাখানেক ঘুমাইছি, তাও অ্যালার্ম দিয়ে রাখছি, 8:45 আমার মোবাইল অ্যালার্ম দিয়েছে, আমি উঠেই দ্রুত রেডি টেডি হয়ে ক্লাসে ঢুকছি। দিনে ঘুমানোর সুযোগ পাইনি বাসায়, আপনাদের ভাইপোর জন্য। এটার অ্যান্সার দেন দ্রুত। জি মোহাম্মদ আরাফাত ভাই জ্বরে ভুগতেছেন 103 ডিগ্রি।
সবাই দোয়া করবেন যাতে আরাফাত ভাই দ্রুত সুস্থ হয়। আরাফাত ভাইও আমার প্রিয় স্টুডেন্ট, কারণ সে ক্লাস মনে হয় সবই জমা দিয়ে দিছে। একবারে হঠাৎ করে অনেকগুলো জমা দিবেন? হয়তো ওই আপনাকে আমি ওই একবারই দেখবো। একবার দেখলে হয়তো আপনার ফেসটা আমার কাছে পরিচিত নাও হতে পারে। 495 স্যার, একটু প্রবলেম। 11375 কিভাবে? হাবিবা, আচ্ছা হাবিবা তোমার পুরানো স্টুডেন্ট। 11375, 113, এই যে 650 বিয়োগ 763.75, 650 টাকা রাখছেন, 763 টাকা পাইছেন, মানে 113 টাকা, 113.75 টাকা আপনি লাভ পাইছেন। এই যে নিচের দিকে 100 ছিল না, এই 100 এখানে এসে গুণ হয়েছে, 0.2 ডানে চলে গেছে, 11375 হয়েছে। আরিফ বার্ষিক 6.50%, আরিফ বার্ষিক 6.5% সুদে 9,000 টাকা ব্যাংকে রাখলো। এটা আমরা বের করতে পারি। সুদের হার 12%, মানে 9,000-এর 6.5% বের করব, আবার 9,000-এর 12% বের করব। দেখেন 9,000-এর 6.5% বের করলে কত হয় বলেন? 9,000-এর 6.5%, তার মানে দশমিক ডানে নেন, শূন্য উঠাই দেন, 1 2 3 1 2 3 0। 5 নং 45-এর তাহলে কত আছে? 5 9 45-এর 5 4, 6 নং 54 8 4 59, 5 9 59। আবার 9 12 108, এই দেখেন 9,000-এর 12% আছে, 9 12 108। কি রে, 9,000-এর 12% কত হয়? সুদের হার 12%, 9,000-এর 12%, 9,000-এর 12% 0 0, 9 12 108, মানে 1080। আমরা এভাবে মাইনাস করেও করতে পারি, আমাদের মাইনাস করার দোকান। এটা হচ্ছে 9,000-এর 6.5% বের করছে, আমার এই টাকাটা আসছে। আবার 9,000-এর 12% বের করছে, এই টাকাটা আসছে। এই দুইটা মাইনাস করলে আমরা অঙ্কের অ্যান্সার পাবো। এইটা না করে আমরা সোজা পার্সেন্টটা মাইনাস করবো। দেখেন আপনি ব্যাংকে রাখছেন 9,000 টাকা, আপনার ইন্টারেস্ট হচ্ছে 6.5%। আরেকজন ব্যাংকে ওই 9,000 টাকাই রাখছে, তার ইন্টারেস্ট হচ্ছে 12%। তার মানে সে আপনার থেকে কত টাকা বেশি পাবে? সে আপনার থেকে বেশি পাচ্ছে, পার্সেন্টের হিসেবে যান। এটা হচ্ছে 12% পাচ্ছে আপনার বন্ধু, আপনি পাচ্ছেন 6.5%, মানে সে আপনার থেকে 5.5% বেশি টাকা পাবে। এখন সহজ হয়েছে না? এখন অ্যান্সার বের করেন, দ্রুত হবে। তাহলে আবার একটু বলি, দেখেন আপনি ব্যাংকে 9,000 টাকা রাখছেন, আপনার ইন্টারেস্ট রেট 6.5%। আপনার বন্ধু গিয়ে রাখছে 9,000 টাকা, ওই একই টাকা, ইন্টারেস্ট রেট 12%। তার মানে আপনার বন্ধু আপনার থেকে 5.5% টাকা বেশি পাচ্ছে। তাহলে আমি বলতে পারি 9,000-এর 5.5%। দশমিক উঠাই দেন, একটা শূন্য দিয়ে দেন, 3 0 3 0 কাটা যাবে। 5 5 9 45-এর 5 4, 5 9 45-এর 4 49, 4 9 49, 495 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে যারা কমেন্ট দিয়েছেন। তাহরিমা, পৃথ্বীরাজ, প্রশান্ত, মানিক, আখি। নেট কেন জ্বালাচ্ছে? শাওন ভাইয়ের নেটে মনে হয় প্রতিদিনই বলেন যে নেট একটু দুর্বল। আমি ইউটিউবে ভিডিও আপলোড দিই, সেখান থেকে করেন। 2 4 জনে মিলে অথবা যেভাবে হোক ওয়াইফাইটাই নিয়ে নেন একটা কিছু। ঠিক আছে না? মানে আমরা এই 9,000-এর 6.5% বের করবো, আবার 9,000-এর 12% বের করবো, তারপরে মাইনাস করবো। এটা কঠিন হবে, কঠিন না, সহজই, কিন্তু সময় লাগবে। তার সাথে আমরা শুধু পার্সেন্ট দুইটা মাইনাস করে দেবো। শতকরা বার্ষিক 12 সমস্ত 2-এর 1, মানে 12.5% সুদে কত টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে? কত টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে? বলছে শতকরা বার্ষিক 12.5% সুদে কত টাকা আপনি ব্যাংকে রাখলে 4 বছর পরে ব্যাংক আপনাকে 100 টাকা দিবে। কত টাকা? মনে করেন আপনি X টাকা ব্যাংকে রাখবেন, তাহলে আপনি ব্যাংকে X টাকা রাখলেন, 12%, 12.5% পাইবেন 1 বছর পরে।
4%, 4 বছরে 4 দিয়ে গুণ করে এটা 4 বছরে পাইবেন, সমান সমান হচ্ছে 100 টাকা। শেষ অঙ্ক। আবার করেন, দেখেন কি বলছে, আপনি ব্যাংকে কত টাকা রাখছেন, আপনি ব্যাংকে X টাকা রাখছেন, 1 বছর পরে পাবেন আপনি 12.5%, 12.5%। এই টাকাটা আপনি 1 বছর পরে পাবেন, লাভ পাবেন, ইন্টারেস্ট। তাহলে 4 বছর পরে পাবেন এত টাকা ইন্টারেস্ট পাবেন। এত টাকা মানে এই যে বলে দিছে এত টাকা ইন্টারেস্ট, সমান সমান 100। অঙ্ক এক্সারসাইজ, তাই না? 12.5 দিয়ে 100 কাটলে কত হয়? 8। শিখাইছিলাম না? 25 দিয়ে 100 কাটলে 4 হয়, 12.5 দিয়ে কাটলে 8 হয়, কারণ 25-এর অর্ধেক হচ্ছে 12.5। 4 দিয়ে 8 কাটলে 2 হয়, তার মানে x সমান সমান 100 গুণ 2, 200। ঠিক আছে না? 200। আচ্ছা, এটা বুঝেন নাই, এই পর্যন্ত মাত্র একজন অ্যান্সার দিছেন। এখন হ্যাঁ, অমিত হাসান সাগর, মিঠুন মণ্ডল, 2 জন অ্যান্সার দিছেন মাত্র। দেখেন, আপনি মনে করেন যে টাকাই রাখেন, নির্দিষ্ট একটা টাকা রাখছেন, 100 টাকা আপনি ব্যাংকে রাখছেন, ব্যাংক আপনাকে 1 বছর পরে দিবে 12.5 টাকা। 100 টাকা আপনি ব্যাংকে রাখেন, এই অঙ্কটা আবার করতেছি। আপনি ব্যাংকে 100 টাকা রাখছেন, ব্যাংক আপনাকে 1 বছর পরে দিবে 12.5 টাকা। এই যে 12.5 টাকা, তাহলে 4 বছর পরে আপনাকে ব্যাংক আপনাদেরকে দিবে 12.5 গুণ 4 মানে 48-50 টাকা। আপনি যদি ব্যাংকে 100 টাকা রাখেন 12.5% রেটে, 4 বছর পরে ব্যাংক আপনাকে 50 টাকা সুদ দিবে। তাহলে 50 টাকা যদি আপনার সুদ হয়, আপনার আসল হচ্ছে 100 টাকা। 100 টাকা সুদ হয়েছে, এই প্রশ্নের শর্তানুযায়ী যে বলছে 100 টাকা সুদ হয়েছে, 100 টাকা যদি সুদ হয় আপনার আসল হচ্ছে 200 টাকা। 50 টাকা সুদ হলে আসল 100 টাকা, 100 টাকা সুদ হলে আসল 200 টাকা। এই সেই 200। এটা হচ্ছে আমরা বাঙালিরা যেভাবে করছি, এটা হচ্ছে ইংলিশরা যেভাবে করে ইকুয়েশনের মাধ্যমে। মনিরা খাতুন, রাব্বি সোহান হোসেন, কামরুল ইসলাম, হাবিবা। হাবিবা তো আমার ভালো স্টুডেন্ট, সব ক্লাস জমা দেন, বলছেন একবার ভালো বুঝতেছেন না। কে বললো? বন্যা বলছে। বন্যাও তো আমার ভালো স্টুডেন্ট, না বোঝার তো কিছু নাই। শতকরার ক্লাস, প্রফিট লসের ক্লাস, অনুপাতের ক্লাস আবার করবেন। আজকের ক্লাসটা মজা লাগতেছে, নীল কাব্য বলছে, যাক মজা লাগলেই ভালো। আসেন নেক্সট। নীলকাব্য রিয়েল আইডিতে ক্লাস করলে অনেক কিছু বলতাম, ফেক আইডিতে ক্লাস করেন তো তাই কিছু বলবো না। কি বলছে দেখেন, নাজিম 2 বছরের জন্য 300 টাকা এবং 5 বছরের জন্য 500 টাকা ঋণ নিল এবং মোট 155 টাকা সুদ পেল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার কত ছিল? কালকে করাইছি, সেম অঙ্ক, অ্যান্সার দেন। সময় দেব 30 সেকেন্ড। আমার কোনো পুরা নাম নাই, আমার একটাই নাম মন্ডল, মানে মন্ডল, কিন্তু এই যে গ্রামের মানুষ তো উচ্চারণ করতে পারে না, সবাই মন্ডল বলে, মন্ডল। পরিণীতা প্রাপ্তি স্যার, আজকে নিউ আসলাম, ধন্যবাদ। যদি রিয়েল আইডি হন তাহলে মনে করবো যে নিউ, আর যদি ফেক আইডি হন তাহলে আবার। তিরিশ সেকেন্ড সময় শেষ। জি কামরুল ভাই, খাতায় করেন, দেখেন আরো সহজ লাগবে। আপনি শিখে আপনার স্কুল লাইফের, ওই যে আমরা স্কুলের বাচ্চারা আছে এলাকায়, ওদেরকে শেখাবেন, দেখবেন ওদের ভবিষ্যৎ ভালো হবে। এগুলো শিখতে আমার অনেক কাঠখড় পোয়াতে হয়েছে। এগুলো শিখছি আমি মূলত ইংলিশ ভার্সন ম্যাথ করতে গিয়ে। 5%, তাই না? এবার দেখেন, এই অঙ্ক কিন্তু গতকাল করাইছি না? এই যে নির্দিষ্ট একটা হারে যদি X% হয়, 3×5 = 15x হয়। যদি 500 টাকা ওই X% হয়,
300 টাকা 5 বছর, 500 টাকা ঋণ নিল। ও সরি, অনেক বড় তো বোর্ডের ভিতরে, এত বড় চোখের ভিতরে আটতেছে না। 300 টাকা 2 বছরে x%, মানে 3 দুগুণী 6x, 500 টাকা 5 বছর ওই একই x%, মানে 5 5 25x সমান সমান 155। শেষ। 25 আর 6 31x সমান সমান 155। তাহলে x সমান সমান 31 এখানে নিচে আসবে। কি রে, 3 দুগুণী 6, 5 5 25, 25 আর 6 31x, তো 31x ভাগ 155। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার কত ছিল? নাজিম 2 বছরের জন্য 300 টাকা এবং 5 বছরের জন্য 500 টাকা নিল এবং মোট 155 টাকা সুদ দিল। 3 দুগুণী 6x, আর এখানে আছে 5 5 25x, 25 আছে 31x, 31 দিয়েও আমি ভাবতেছি কাটতেছে না কেন, কোনো কিছু পাচ্ছি না, কমন গসাগু পাচ্ছি না। 31 দিয়ে সরাসরি কাটে 5 বার। দেখছেন, কনফিউজড হয়ে গেছে। মানে 31 এবং 155 কাটবো এমন কোনো ফ্যাক্টর পাচ্ছি না। ওই 31ই নিজেই ফ্যাক্টর, বুঝতে পারছেন? 31 সোজা 155কে কেটে দিবে। 5%। মনিরুল ইসলাম, মলিরে দেখলাম, তাহারিমা, জয়, ইলমা, এমএসটি, হাবিবা। দেখেন এই অঙ্কটা তো আমরা এইভাবে করলাম, তাই না? ছোটবেলা আমরা যেভাবে অঙ্কগুলো করতাম এইভাবে অঙ্কগুলো করতাম, যে 300 টাকার 2 বছরের সুদ মানে হচ্ছে 600 টাকার 1 বছরের সুদ, 500 টাকার 5 বছরের সুদ মানে হচ্ছে 2500 টাকার 1 বছরের সুদ। তার মানে আমরা বলতে পারি একত্রে 25 আর 6 3100 টাকার 1 বছরের সুদ হচ্ছে এই 155 টাকা। 3100 টাকার 1 বছরের সুদ 155 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত? 155 বাই 3100 গুণ 100, 0 0 0 0 কাটা যায় 5 টাকা। ছোটবেলা আমরা যখন 4 5 6 7, এগুলো তো মনে হয় 6 7 8 9 আছে, তখন আমরা ঠিক এই অঙ্কগুলো এইভাবে করছি। আপনার যদি ভাইপো ভাইজি ছোট থাকে যারা ক্লাস 6 7 8 9 পড়ে, ওদেরকে আপনি এই পদ্ধতি না শিখাইয়া এই পদ্ধতি শেখাবেন। পাশাপাশি আমি যে পদ্ধতি শেখালাম সমীকরণ গঠন করে, সমীকরণ গঠনের মাধ্যমে শেখাবেন। আমার 2 হলো 155 5 31 সমান 5, ঠিক আছে। কি বলছে দেখেন, একজন ব্যক্তি ব্যাংকে 4000 টাকা রেখে 4 বছর পরে মুনাফা সহ 5280 টাকা পেল। 4000 টাকা রাখছেন আপনি ব্যাংকে, 5280 টাকা পাইছেন, মানে 4 আর 1 5, 1280 টাকা পাইছেন আপনি 4 বছরে। 4000 টাকা ব্যাংকে রাখছেন, 5280 টাকা পাইছেন, 4 আর 1 5, 1280 টাকা ব্যাংক আপনাকে লাভ দিয়েছে 4 বছরে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে দেখেন, আর কত বছর পর তার অ্যাকাউন্টে 8800 টাকা দেখতে পাবে? কত বছর পর 8800 টাকা হবে আপনার অ্যাকাউন্টে? মানে ব্যাংকে এখন রাখছেন 4000, 4 বছর পরে গিয়ে দেখলেন 5280 টাকা, আপনি টাকা উঠাইলেন না, 5280 থাকলো। কত বছর পরে গিয়ে আপনি দেখবেন যে 8800 টাকা হয়েছে। তাহলে 5280 থেকে 8800 বাদ দিলে আপনার হয়েছে 5 আর 3 8000, 52, তাই না? এই হলো 5000 থেকে 8800, মানে 3300 থেকে 280 বাদ গেলে 3120 টাকা। 3300 থেকে 280 বাদ গেলে 3120। না, 3800, 5000 থেকে 880, 3800 থেকে 280 গেলে হচ্ছে 3520। 3520 টাকা। তাহলে দেখেন 4000 টাকা ব্যাংকে রাখছেন, 4 বছর পরে গিয়ে দেখলেন 5280 টাকা হয়েছে, মানে 1280 টাকা আপনার বাড়ছে 4 বছরে।
এরপরে আপনি 5,280 টাকা দেখছেন, কিন্তু আপনি ব্যাংক টাকা তুলেন নেই, 5,280 টাকা ব্যাংকে রেখে আপনি চলে আসছেন, অনেক দিন পরে গেছেন। আবার কতদিন পরে গেলে আপনি দেখতে পারবেন যে 8,880 টাকা হয়েছে, মানে 5,280 টাকা 8,800 টাকা হয়ে গেছে, মানে 3500 টাকা বাড়ছে। তাহলে এই 3500 টাকা কতদিনে বাড়বে? যেখানে আপনার 1,280 টাকা বাড়ছে 4 বছরে, তাহলে 3580, এই যে 1,280 দিয়ে ভাগ দেন, অথবা আপনি উৎপাদকের এই ঐকিক নিয়োগের মাধ্যমে করতে পারেন যে 1,280 টাকা বাড়ে 4 বছরে, অতএব 1 টাকা বাড়ে 4/1280, অতএব 3580 টাকা বাড়ে। 3580 গুণ দেন, 3 2 32, 8 দিয়ে কাটেন, এটা 8 দিয়ে কাটে, এটা 8 দিয়ে কাটে, 4 8 32, 8 দিয়ে কাটে 4 8 32, 33 পরে 3 3 কত হলো এখানে 80, তার মানে এখানে 20, 4 0, 4 দিয়ে কাটলে 11, 11 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সবাই অ্যান্সার দিয়েছেন 15, শুধুমাত্র রুহুল ভাই অ্যান্সার দিচ্ছে 11। 15 অ্যান্সার দিয়েছেন কেন বলেন? তাহলে আপনি যদি 15 যদি খুঁজেন, মানে এইটা থেকে আপনি যদি এটাতে আসেন সোজা 15, সেক্ষেত্রে আপনার এই 4 বাদ যাবে, তার মানে অ্যান্সার হবে 11। রুহুল ভাই অ্যান্সার দিচ্ছে 11। বলছে কি দেখেন, আর কত বছর পর, মানে ওই 4 বাদ, এখান থেকে আপনার এখানে আসতে 4 বছর লাগছে, এখান থেকে এখানে আসতে আপনার 11 বছর লাগছে, তার মানে এখান থেকে আপনার এখানে আসতে 15 বছর লাগছে। অ্যান্সার চাইছে কি, আপনি 4,000 লাগছেন, 4 বছর পরে ব্যাংকে গিয়ে দেখলে এত টাকা আছে, এত টাকা আছে, এখন আপনি এই জায়গাতে আছেন, এই জায়গা থেকে এই জায়গা আসতে বলছে আর কত বছর পর, তাহলে এই জায়গা থেকে এই জায়গা আসতে আপনার লাগবে আরো 11 বছর। ও বন্যা প্রথমে কমেন্ট দিচ্ছেন, ডাবল কমেন্ট দেন। যারা দেখবেন যে আমি কমেন্ট পড়তেছি না, তারা ডাবল 2 3 4 5 বার কমেন্ট দিবেন। এই তো শাওন ভাই কমেন্ট দিছে, আবার আরোহী কমেন্ট দিছেন, আবার রুহুল ভাই আবার কমেন্ট দিছে। সবাই 15 অ্যান্সার দিছেন কেন বলেন? গোলাপ ভাইটি আছেন তাই না, আমি দেখতেছি। শিমু, অন্তর মল্লিক, জয়, বুঝলাম। একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে 16 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? অ্যান্সার দেন, 10 সেকেন্ড সময়, দ্রুত অ্যান্সার দেন। 16 বছরে দ্বিগুণ হয়েছে, 100 টাকা আপনি ব্যাংকে রাখছেন, 16 বছর পরে দ্বিগুণ হয়েছে, 200 টাকা দিছে আপনাকে ব্যাংক। একটি নির্দিষ্ট মূলধন সরল সুদে 16 বছর পরে দ্বিগুণ হয়, মূলধন, এটাও আপনার মূলধন, এটাও আপনার মূলধন, তাহলে সুদের হার কত? কালকে করাইছি সেম অনেক অঙ্ক। অপশন আছে কিন্তু, অপশনের ভিতর থেকে অ্যান্সার দিয়েন। মলি ভয় পাইছেন, মলির অ্যান্সার 11 আসছে, কিন্তু সবাই 15 দিচ্ছে বিদায়। পরীক্ষা হলে এটা করবেন জানেন, আপনি 11 দিবেন, আশেপাশে দেখবেন যে আপনার 15 হয়েছে, আশেপাশে আপনার 11 হয়েছে, আশেপাশে দেখবেন সবাই 15 দিচ্ছে, আপনিও 15 দিয়ে চলে আসবেন, বাসায় এসে দেখবেন কি আসলে 11 অ্যান্সার। মানে আপনি মনে করবেন যে পরীক্ষা হলে আমার কাছ থেকে ম্যাথ শেখার পরে যে আপনি যেটা করতেছেন আপনি কারেক্ট। আমি বললাম না যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিয়ে গেছেন, আপনার আশেপাশে যারা আছেন এদের সবার থেকে আপনি ম্যাথে ভালো। আমি পড়ছি সারা জীবন ম্যাথ আর ইংরেজি, এখন বলবেন বা স্যার সাধারণ জ্ঞান নিয়ে আমি কখনো ক্রেডিট দেখাইনি। এই সাধারণ জ্ঞান মানে এগুলো ফালতু জিনিস, এগুলো মানুষ পড়ে নাকি? এগুলো শুধুমাত্র সময় নষ্ট, আমার বাচ্চারা আমি পড়াইনি এগুলো। তো সারা বছর বাংলার, ইংরেজি আর গণিত পড়ছি, পরীক্ষার আগে অঙ্ক আর সাধারণ জ্ঞানটা নিয়ে এগুলো টুকটাক একটু পড়ছি। বাংলায় ভালো ছিলাম, কেন জানি না, কবে কবে ভালো গেছে নিজে জানি। আমি তো পুরো আমার কলেজ লাইফে আমি বলি দেখেন, একটু বলি আপনাদের বোঝানোর জন্য, অনেক শিক্ষণীয় জিনিস, আমি কিন্তু ফাউ কথা বলি না। আমি যে কলেজটাতে পড়ছি ওই কলেজে আমার মায়ের মামাতো ভাই, মানে আমার মায়ের মামাতো ভাই, মানে আমার মামা হয়, উনি ওই কলেজের বাংলার শিক্ষক। তো ওনার কাছে সবাই প্রাইভেট পড়তেন, সবাই ভালো রেজাল্ট করছে, মোটামুটি করছে ভালো মন্দ। ওই কলেজ থেকে আমি 4.60 পাই হচ্ছে 2005 সালে। 2005 সালে 4.60 পাইছি, মানে ওই কলেজের ভিতরে আমারটাই বেস্ট রেজাল্ট। তো
তো এখানে আমি বাংলায় পাইছিলাম সম্ভবত 60 মার্ক, মানে এ গ্রেড পাইছিলাম। যদি আমি এ প্লাস পেতাম তাহলে এখানে 4.80 হতো। মানে উপজেলার ভিতরে যার সব থেকে ভালো রেজাল্ট ছিল আমাদের শুধু বাগেরহাটের শীতলমড়ি উপজেলা, বাগেরহাট জেলার শীতলমড়ি উপজেলার ভিতরে ওই যে অমিত ছিল, ওর হচ্ছে 4.70 ছিল, আর আমার ছিল 4.60। তার মানে বাংলায় যদি আমি 60 মার্ক না পেয়ে আমি যদি বাংলায় 80 পেতাম, মানে প্লাস পেতাম, বা 70ও পেতাম, 70 পেলে আমার এই 4.70 হতো। আমি যদি 80 পেতাম তার মানে আমার এই 4.80 হতো, মানে উপজেলার ভিতরে আমি ফার্স্ট হতাম। ওই কলেজের তখনও বিল হয়নি, স্যাররা চাইছিল যে আমাদের কলেজের ছেলে মেয়েগুলো ভালো রেজাল্ট করুক। আমি যেহেতু ইংরেজিতে ভালো ছিলাম, আমি ভালো করে আসছি, আমার আশেপাশে যারা ছিল মোটামুটি পোলাপান্টান ভাই ব্রাদার যারা ছিল ওরাও মোটামুটি ভালো করে আসছে। ওই বছর রেজাল্ট সবার খুব ভালো, পাশ করে গেছে সবাই। আগের বছর যারা প্রচুর স্টুডেন্ট বড় ভাইয়ের ইংরেজিতে ফেল করছে, ওই বছর সবার পরীক্ষার হলে গিয়েছে এদিক ওদিক করে টোরে মোটামুটি আমার হলে যারা বসছিল আশেপাশে থেকে মোটামুটি ধুমাই আমরা সব ভালো করে আসছি। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই যে আমি কিন্তু বাংলায় খারাপ ছিলাম, কারণ সারা বছর প্রাইভেট পড়ি নাই। এখন আমি ওই যে বাংলায় 20 মার্ক পাই নাই বা এ প্লাস পাই নাই, খারাপ করছি, এর জন্য কলেজের শিক্ষকের আমার ওই যে মামা, মানে যিনি বাংলার শিক্ষক, ওনাকে একটু ধমকাইছিল যে মন্ডলে তুমি তোমার ভাগ্নে তুমি যদি মন্ডলে একটু বাংলা পড়াইতে তাহলে মন্ডল এখানে আর একটু ভালো রেজাল্ট করতো, মানে আমাদের কলেজটা একেবারে আমাদের কলেজ থেকে বেস্ট স্টুডেন্টটা বেরোতো উপজেলার ভিতরে, আমাদের কলেজে সুনাম হতো, তাহলে আমাদের কলেজের বিলটা দ্রুত হতো। ওই কলেজে তখনও বিল হয় নাই। তার মানে আমি প্রচুর ফাঁকিবাজি ছিলাম, কলেজ লেভেলে বাংলা পড়ি নাই। তারপরেও কবে 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 যেন বাংলায় ভালো হয়ে গেছে। আমি সারা বছর পড়ছি ইংরেজি আর গণিত, সারা বছর দিনটা চলবেন ইংরেজি আর গণিত পড়ছি, আর কোনো কিছু ছুঁয়েই দেখি নাই। তারপরে বাংলা ইংরেজিতে কখন কখন আমি ভালো হয়েছে আমি টুকটাক নিজেও জানি না। আর পরীক্ষার হলে দেখেন, মনে করেন যে 25 এই দুইটা কিসে আপনার ইংরেজি গণিত, এই 25-এর ভিতরে আমি পাইছি 24, এই 25-এর ভিতরে আমি পাইছি 24। সাধারণ জ্ঞান 25 আর কি বাংলা 25, এই 25-এর ভিতর এখানে আমি পারছি 15টা, এখানে আমি পারছি 15টা, বুঝলেন? কিন্তু এটা আমি পারছি পরীক্ষার হলে আমার আসছে কমনের ভিতর থেকে, কিন্তু আমি এখানে মার্ক পাইছি 20 থেকে 22, এখানে মার্ক থেকে পাইছি 20 থেকে 22। এই যে আরো যে বেশি বেশি মার্কগুলো কোথা থেকে আসছে, এটা হলো পরীক্ষার হলে স্ট্র্যাটেজি। আমাদের ইন্টারমিডিয়েটে একটা প্যাসেজ ছিল যে পরীক্ষার হলে পড়াশোনায় জীবনে আপনার 50% লাগবে পড়াশোনা, 50% লাগবে স্ট্র্যাটেজি। যেহেতু আমি আর্টস ব্যাকগ্রাউন্ডে ছিলাম, ইন্টারমিডিয়েট লাইফে গিয়ে আমার কিন্তু পুরা বছরটা, আমার গণিত ছিল না, আমি পুরা বছর পড়ছি আমি শুধু ইংরেজি। তো ইংরেজিতে আমি এত ভালো ছিলাম যে ইংরেজি বইটা, ইন্টারমিডিয়েটের ইংরেজি বইটা, পুরো বইটা আমার মুখস্থ ছিল। তো আমি এই কথা বলি যে ওই বইয়ে একটা প্যাসেজ ছিল যে পরীক্ষায় পড়াশোনায় আপনার 50% হচ্ছে পড়াশোনা, 50% হচ্ছে আপনার স্ট্র্যাটেজি। তো আমি বললাম যে ইংরেজিতে 25-এ 24 পাইছি, গণিতে 25-এ 25 পাইছি, গণিতে 24 পাইছি, এই দুই জায়গা আমাকে আটকাইতে পারে নাই। সাধারণ জ্ঞান পারছি 25টার মধ্যে 15টা, আর এটাকে কি বলে বাংলায় পাইছি 25-এর মধ্যে 15টা, এইগুলো আমি পারছি, কিন্তু মার্ক পাইছি এই যে 20 22, তাহলে এই আরো মার্কগুলো কোথা থেকে আসলো? এইগুলো হলো পরীক্ষার হলে স্ট্র্যাটেজি। যদি বুঝে থাকেন কান খুলে শুনে রাখেন, কাজে লাগবে ভবিষ্যতে প্রচুর। বললাম না যে 8 মার্কে আপনার 10-এর মধ্যে 8 মার্কে আপনার পাস, আবার বলি 10-এর মধ্যে 8 মার্কে আপনার চাকরি হবে না, 9 মার্কে আপনার চাকরি হবে। ওই 1 মার্ক আমি কোথা থেকে পাইছি, আপনি কোথা থেকে পাবেন? এইগুলো হচ্ছে পরীক্ষার হলে স্ট্র্যাটেজি। ওস্তাদের মার শেষ রাতে, সারা বছর যা করছি না করছি রেজাল্টের বেলায় ভালো করছি, বুঝতে পারছেন? গোপন টেকনিক তো এগুলো বলবো না, বললে পুলিশে ধরে নিয়ে যাবে। দুর্নীতি করি নাই, এগুলো স্ট্র্যাটেজি টেকনিক। তাহলে ওই কথাটা বললাম যে পরীক্ষার হলে 50% আপনার পড়াশোনা, 50% স্ট্র্যাটেজি। সারা বছর পড়েও অনেকে ভালো রেজাল্ট করতে পারে না, আবার সারা বছর না পড়েও পরীক্ষার হলে অল্প কিছুদিন পড়ে পরীক্ষার হল থেকে ভালো রেজাল্ট করে আসে, স্ট্র্যাটেজি। এখন আপনি পড়বেনও আবার ভালো রেজাল্টও করবেন, দুইটা সাইডই এগোবেন আপনি। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত বলছেন? অ্যান্সার দিছেন একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে 100 টাকা যদি আপনি ব্যাংকে রাখেন, 16 বছর পরে ব্যাংক আপনাকে 200 টাকা দিবে, মানে 100 টাকা ইন্টারেস্ট পাবেন। তাহলে 16 বছরে আপনি 100 টাকা ইন্টারেস্ট পাবেন। তাহলে 100-কে আপনি যদি 16 দিয়ে ভাগ দেন কত হয়? 100-কে আপনি 16 দিয়ে ভাগ দিলে 6 16 96, মানে 6 সমস্ত 16-র 4, মানে 6.25। 16-র 4 মানে হচ্ছে 4-এর 1,
4-এর 1 মানে হচ্ছে 0.25, 0.25। অনেক সুন্দর করে বুঝাইছি, শতকরাই সম্ভবত, না ভগ্নাংশে দেখাইছি। জি 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 জি, এই যে দেখছেন, জাতে মাতাল তালে ঠিক। রুহুল ভাই, আমি কিন্তু এটা কিন্তু আমার স্লোগান, আমি বলে এসেছি কিন্তু একটা ক্লাসে। বলেন তো, যারা ঢোল বাজায়, গাঞ্জা খেয়ে নেশা করে ঢোল বাজায়, পাগল হয়ে যায়, উন্মত্ত হয়ে যায়, ওই যে লালনের আখড়ায় গিয়ে দেখবেন, সারাদিন ঢোল বাজাবে, তারা একটা বাড়ি ঢোলে রং দিবে না। নেশা করে চট্টগ্রাম পাহাড়তলি থেকে ট্রাক ছাড়ে, মাল বোঝাই করে ঢাকাতে আসে, অনেকে নেশা করে, সারা রাত গাড়ি চালাবে নেশা করে, অ্যাক্সিডেন্ট করে না, 20 বছর, 30 বছর, 40 বছর, মাতাল কিন্তু নেশা করে। অর্থাৎ জাতে মাতাল তালে ঠিক। জাতে মাতাল তালে ঠিক মানে কি, আসলে সে মাতাল কিন্তু তার তাল কিন্তু ঠিক আছে। নেশা করে ঢোল বাজাচ্ছে, সে কিন্তু মাতাল। ঢোল যে বাজাচ্ছে, তাল কিন্তু কখনো বেতাল হচ্ছে না। 6.5 কে সোনিয়া মেহেরজাবিন না মাইন্ড করে গাছতলা মিম তো আসছে, রিয়েল আইডি নিয়ে আসছে। তো আমি বলছি যে কি যেন একটু বলছিলাম, মাইন্ড করে কি চলে গেছে নাকি। আসেন, শতকরা বার্ষিক 7 টাকা হার মুনাফায় 650 টাকার কত বছরে 273 টাকা, 273 টাকা হবে। এখন আপনি বাংলা নিয়মে করতে পারেন, ইংলিশ নিয়মে করতে পারেন। বাংলা নিয়ম কি, 650-এর 7 টাকা, 650-এর 7%, 5 সাতা 35, 3 6 সাতা 42 আর 3 45, 45.5। 650 টাকা আপনি যদি ব্যাংকে রাখেন, 7%-এ ব্যাংক আপনাকে 1 বছর পরে দিবে 45.5 টাকা। তাহলে 273 টাকা কত দিনে পাবেন? তাহলে 273-এ 45.5 দিয়ে ভাগ দেন, 45.5 দিয়ে ভাগ দেন, 45.5 দিয়ে ভাগ দিলে অ্যান্সার। পড়ছি, কমেন্ট পড়ছি। আবার যদি আমরা ইসের মাধ্যমে করি, সমীকরণের মাধ্যমে করি, শতকরা বার্ষিক 7 টাকা হার মুনাফায় 650 টাকার কত বছরে, কত বছর চাইছে, তাহলে ধরেন এক্স বছরে 650 টাকা ব্যাংকে রাখছেন, 1 বছর পরে পাবেন 7%, এক্স বছরে পরে পাবেন এত টাকা। 650 টাকা 7 বছর, 1 বছর পরে পাবেন এত টাকা, এক্স বছরে পাবেন এত টাকা। এত টাকা মানেই হলো আপনার 273 টাকা, 273 টাকা। এবার করেন, এটা কি 7 দিয়ে কাটে? 7 7 আর 3 10, 11 12, মানে 3 দিয়ে কাটে। 7 আর 3 10 আর 2 12, 3 দিয়ে কাটে, 7 দিয়ে কাটে, 273। তার মানে আমি দেখতেছি এটা 7 দিয়ে কাটবে শিওর, অথবা 5 13 65 13 দিয়ে কাটবে। দেখেন, আমি বুঝতেছি যে এটা 7 আর 3 10 আর 2 12, 12 কিন্তু আপনার 3 দিয়ে কাটে, কিন্তু 3 দিয়ে দিকে কিছুই কাটে না, 9 দিয়ে কাটে না। তার মানে 7 দিয়ে কাটবে, অথবা 5 13 65 অথবা 13 দিয়ে কাটবে। 7 দিয়ে কেটে দেখেন, 4 7 28, 3 7 21, 6 3 63, 7 9 63। এটাকে আপনি যদি 13 দিয়ে কাটেন, 3 13 39, 5 13 65, 5 দিয়ে 100 কাটলে 5 20 100। তাহলে কত হচ্ছে, এই 0 0 কাটা যায়, 3 2 6, তার মানে x সমান সমান 6, 6 আনসার। কত সুন্দর না, অনেক সুন্দর। এটা করছি আমরা কি নিয়মে বলেন, এটা করছি আমরা আমাদের বাংলা নিয়মে, এটা করলাম আমরা ইংলিশ নিয়মে, ঠিক আছে। 650-এর 7%, এক্স বছরে আমরা 273 টাকা পাবো। 273 আমি বুঝতেছি কোনো সংখ্যা দিয়ে কাটতেছে না, আমি মাথা বিনেন কাটাচ্ছি। জোড়ো না, পয়েন্ট দশমিক 1 নাই, 7 আর 3 10 আর 2 12, 3 দিয়ে কাটবে না, 9 দিয়ে কাটবে না, 6 দিয়ে কাটবে না। তার মানে এদিকে কি সংখ্যা আছে, 7 আছে, তাহলে 7 দিয়ে কাটবে। 7 দিয়ে যদি না কাটে তাহলে মাস্ট 65 এর যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো দিয়ে কাটবে। 65 এর ফ্যাক্টর মানে 65 মানে হচ্ছে 5 গুণ 13, 5 13 65, তার মানে 13 দিয়ে কাটবে। তবে 7 দিয়ে ট্রাই করছি, 7 দিয়ে কেটে গেছে। 7 দিয়ে যদি না কাটতো তাহলে আমি 13 দিয়ে ট্রাই করতাম। বুঝছেন না? আমি একটু কমেন্ট পড়ি, এটার অ্যান্সার দেন।
নতুন যারা আসছে সবাই লাইভ থেকে বেরিয়ে গেছে, দেখছেন, কারণ টিকতে পারে নাই। মনিরা মিম, মিম নামে আছে 3 জন, গার্তেরা মিম, মনিরা মিম, আরেকটা দেখলাম কি মানে, জি সাইদ আবুল হাসান। সৈয়দ ভাই, এই যে আমি বলি যে আমি যে গত 2টা ক্লাস নিয়েছি, মানে এক্সাম নিয়েছি, এক্সাম 2টা কিন্তু আমাদের এই যে সৈয়দ আবুল হাসান, মানে সংক্ষেপণে সাইদ, সাইদ ভাই নিছে। আপনারা সাইদ ভাইকে ধন্যবাদ দিয়েন। আমার ছোট ভাইতে বাড়িতে গেছে, ও আসবে আজকে, ফোন করলাম, বললো যে আরো 3-4 দিন পরে আসবে। সময় পাই না, সময়ের প্রচুর সংকট। আখি বর্মন, মনিরা, সায়েদ, রায়হান, তাহারিমা, জয়, হাবিবা, বন্যা, আয়ুব আলী, জান্নাত, ফয়সাল, তন্ময় বিশ্বাস, সাবিহা, রিমি, রিয়াদ, মলি, এটা হচ্ছে ফয়সাল, সাগর, মিঠুন, অন্তর, পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ শুরু থেকেই আছে দেখতেছি। এইচএসসি একাডেমি, সোনিয়া, রুহুল, রিয়াদ, অন্তর। আমি নতুন, মনিরুল ইসলাম, জি ভাই আমি দেখছি। রহিমা আক্তারও নতুন সম্ভবত। স্যার আপনার ম্যাথ সিস্টেম একটু বেশি করা। করা না, আমি যে ম্যাথগুলো করি এটা হচ্ছে সব থেকে সহজ, কিন্তু ম্যাথ করাচ্ছি, এখানে যে ম্যাথগুলো আছে এগুলো সব অ্যাডভান্স লেভেলের ম্যাথ। আপনি যেভাবে ঘুরে ফিরে দেখেন, আমি যেভাবে করাচ্ছি এর বাইরে আপনি করতে পারবেন না। ধন্যবাদ ভাই সাকিব। আমি তো সেই লেভেলে করাই যে লেভেলে আপনার দ্রুত জব হবে। আমি ফার্স্ট থেকে আসি, জি জয় ভাই দেখছি। কামরুল, আখি, গোলাপ, মিথিলা, P-C, তাই না? এত সহজ বাচ্চা। যেমন NSI ফিল্ড অফিসের 2021 আছে, ক্রয় মূল্য যদি C টাকা হয় আর বিক্রয় মূল্য যদি P টাকা হয়, তাহলে লাভ কত? তাহলে লাভ কত? লাভ বলছে, লাভের কথা বলছে, মুনাফার কথা বলছে, বুঝেন? আবার এখানে তো অপশনও আছে, তাই না? এগুলো তো করাইছি, লাভ ক্ষতির অঙ্ক করাইছি না, এখানে লাভের মুনাফার কথা বলছে, তার মানে লাভ হয়েছে। লাভ কখন হয়? বিক্রয় মূল্য যখন বেশি হয়। যদি লসের কথা বলতো, যদি ক্ষতির কথা বলতো, কোনো আসল 3 বছরের সুদে আসলে 400 টাকা, 460, 3 বছরের সুদে আসলে 460 টাকা। এই অঙ্ক আমরা জীবনে প্রচুর করছি। 5 বছরের সুদে আসলে 500 টাকা হয়। সুদের শতকরা হার কত? বুঝছেন? আপনি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখছেন, সেটা 3 বছর পরে আপনাকে 460 টাকা দিবে। আবার বুঝলেন, আপনি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখছেন, মানে মনে করেন 460 আছেন, এর থেকে কম টাকা রাখছেন। মনে করেন আপনি ব্যাংকে 400 টাকা রাখছেন, 3 বছর পরে ব্যাংক আপনাকে 460 টাকা দিছে। 5 বছর যদি রাখেন, টাকা আপনি যদি না তুলেন, যদি 3 বছরের পরিবর্তে 5 বছর রাখেন, তাহলে আপনি 500 টাকা পাবেন। তাহলে এই যে টাকাটা পেলেন 460 টাকা, এখানে আপনার আসল আছে প্লাস সুদ আছে। এই যে 500 টাকা পেলেন 5 বছর পরে, আপনার আসল আছে, সুদ আছে। এটার মধ্যেও আসল আছে, এটার মধ্যে আসল আছে, এটার মধ্যে সুদ আছে, এটার মধ্যে সুদ আছে। এটা হচ্ছে 3 বছরের সুদ, এটা হচ্ছে 2 বছরের সুদ। আবার বুঝেন, দেখেন, এই 460 টাকার মধ্যে আপনি ব্যাংক 3 বছর পরে আপনাকে 460 টাকা দিচ্ছে, মানে এখানে আপনার আসল আছে প্লাস 3 বছরের সুদ আছে। এই 500 টাকা দিচ্ছে ব্যাংক আপনাকে 5 বছর পরে সুদে আসলে, মানে আপনার আসল আছে প্লাস ভিতরে সুদ আছে। এটার ভিতরে আসল আছে, 3 বছরের সুদ, এটা হচ্ছে আসল প্লাস 5 বছরের সুদ। তার মানে এটার ভিতরে আসল আছে, এটার ভিতরে আসল আছে, আসল আসল যদি বাদ দেন, মনে করেন 400 টাকা আপনার আসল, তার মানে এই 60 টাকা হচ্ছে আপনার 3 বছরের সুদ, আর এখানে 100 টাকা হচ্ছে আপনার 5 বছরের সুদ। তাহলে এবার আবার বুঝেন, তার মানে এই 460 থেকে আমরা যদি 500 বাদ দিই, তাহলে আমরা কি পাই? 460 বিয়োগ 500 মানে হচ্ছে 40 টাকা। এই 40 টাকা হচ্ছে কি, কিসের পার্থক্য? আপনার 2 বছরের সুদের পার্থক্য। এখানেও আসল আছে, এখানেও আসল আছে,
এখানে আছে আমার 3 বছরের সুদ, এখানে আছে আমার 5 বছরের সুদ। তার মানে এইটা থেকে এটা যদি মাইনাস করে আমি মূলত পাবো 2 বছরের সুদ। তাহলে আমার 2 বছরের সুদ হচ্ছে 40 টাকা। তাহলে আমার 1 বছরের সুদ হচ্ছে 20 টাকা। তাহলে আমার 3 বছরের সুদ হয় আমার 60 টাকা। ব্যাংক আপনাকে 3 বছর পরে 60 টাকা সুদ সহ এই 460 টাকা দিছে। তার মানে আপনার আসল কত? 460 থেকে 3 বছরের সুদ 60 বাদ দেন, 400 টাকা। 400 টাকা হচ্ছে আপনার আসল। তাহলে 400 টাকা হচ্ছে আপনার আসল। তাহলে আপনি ব্যাংকে রাখছিলেন মূলত 400 টাকা। প্রতি বছরের সুদ 20 টাকা। 3 বছরের সুদ পাবেন 60 টাকা। 3 বছরের সুদ পাবেন 60 টাকা। 60 টাকা ব্যাংকে রাখছেন 400 টাকা, 3 বছরের সুদ 60 টাকা। তাহলে 460 টাকা 3 বছর পরে আপনি পাবেন। এখন বলছে সুদের হার কত? আপনি ব্যাংকে রাখছেন কত বলেন? ব্যাংকে রাখছেন আপনি 400 টাকা। 1 বছর পরে কত পাবেন? 1 বছর পরে পাবেন আপনি 20 টাকা। এই যে সেই 20। 400 টাকা আপনার আসল, 20 টাকা আপনার সুদ 1 বছরে। পার্সেন্ট করেন, 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়। 4 5 20, 5%। অথবা আপনি ঐকিক নিয়মে করতে পারেন যে 400 টাকায় 1 বছরে 400 টাকায় সুদ হচ্ছে 20 টাকা, তাহলে 100 টাকায় সুদ হচ্ছে 5 টাকা। মাহফুজুর রহিমা আক্তার, পিডিএফ চলে না? পিডিএফ আসলে খারাপ জিনিস। আমি তো আপনাদেরকে পিডিএফ একটা দিচ্ছি শুধুমাত্র ডাউনলোড করে ওই ভিডিওগুলো প্র্যাকটিস করার জন্য। তা নতুনেরা আছে অনেকে পিডিএফ চাই, পিডিএফ চাই। এখনো বুঝতে পারছি, ধন্যবাদ। দেন এটার অ্যান্সার দেন, অ্যান্সার দেন। সময় দেব 20 সেকেন্ড, দ্রুত অ্যান্সার দেন। বিশ সেকেন্ড সময়, অ্যান্সার দেন। না, এই মুহূর্তে ব্যাংকের কোনো কোর্স নাই। দীর্ঘদিন ব্যাংক পড়াইছি, ভাবছি কিছুদিন একটু প্রাইমারি নিবন্ধন পড়াই। ভাই বোনেরা অনুরোধ করে খাতাই করবেন, বুঝলেন? এই যে শুরু থেকে আসছেন মিঠুন কুমার সরকার, বুঝেন নাই? ধন্যবাদ ভাই মোস্তফা হাসান। আমিও আছি স্যার। নব ভাই, অন্তর মল্লিক। টায়ার্ড হয়ে যাচ্ছেন নাকি? লাইভ স্টুডেন্ট কমে যাচ্ছে, কারণ কি 1 ঘন্টা 22 মিনিট ক্লাস হয়েছে, আর 6 মিনিট ক্লাস দেবো। টেন পার্সেন্ট, তাই না? বলছে কি দেখেন, শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 কত মুনাফায়, মুনাফা বের করতে বলছে। ধরেন X% হচ্ছে আপনার মুনাফা। তো 3000 টাকার X%, 5 বছরে 1500 টাকা মুনাফা পাবেন। 1500 টাকা। 3000 টাকার কত শতকরা বার্ষিক কত মুনাফায়, মানে কত হার মুনাফায়। ধরলাম মুনাফার রেট হচ্ছে X%, তাহলে 3000-এর X% 5 বছরে 1500 টাকা পাবেন। কাটাকাটি করেন তাহলে কত শূন্য? এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 5 দিয়ে 15 কাটলে 3, এই 3, এই 3 কাটা যায়। X সমান সমান এই যে একটা শূন্য আছে মানে 10। আবার এইভাবে করতে পারেন, দেখেন 3000 টাকার 5 বছরের মুনাফা 1500, তাহলে 1 বছরের মুনাফা 300। আরো সহজ, 3000 টাকার 5 বছরের মুনাফা 1500, 5 বছরের মুনাফা 1500, তাহলে 1 বছরের মুনাফা 300। ব্যাংকে রাখছেন 3000 টাকা, মুনাফা পাইছেন 300 টাকা। আসল আর মুনাফা
100 দিয়ে গুণ দেন, পার্সেন্ট হয়ে যাবে 10% অ্যান্সার। এটা যারা নতুন বুঝেন নাই, পুরানোরা বুঝছেন। জাফর ভাই, সব অঙ্ক তো সমীকরণে হবে না রে ভাই, আর সব অঙ্ক আমি সমীকরণে করতেও যাব না। সমীকরণে আমি ট্রাই করি নাই, যদি আপনি বলেন আমি সমীকরণে ট্রাই করতে পারি, তবে প্রাইমারি নিবন্ধনের জন্য আমি সমীকরণে ট্রাই করতে যাব না, কারণ আমার মাথার ভিতর যদি হঠাৎ করে সমীকরণ আসতো আমি সমীকরণে দেখাইতাম। কারণ কিছু কিছু ম্যাথ আছে যেগুলো সমীকরণে করতে গেলে অনেক কঠিন হয়ে যাবে, অনেক টাফ হয়ে যাবে। আমি ট্রাই করি নাই কখনো এটা। আপনি আগের ম্যাথটা বলছেন সমীকরণে, কারণ আমি জানি যে আমি অঙ্ক দেখতে গেলে করতে গেলে মাথার ভিতর অটোমেটিক চলে এসেছে, আমি এইভাবে করতে পারবো। ওর বাইরে গেলে তখন আর ওইটা দেখাই না, ওটা আপনারাও করবেন না। কেন করবেন না বলেন? কারণ আপনার তো দরকার প্রাইমারি নিবন্ধন। তাহলে অ্যান্সার দেন দ্রুত। বার্ষিক 12% মুনাফায় 10,000 টাকা 4 বছরের মুনাফা কত? এটাও দেখেন এখন সহজ হয়ে গেছে না? কত সহজ হয়েছে, আমার ক্লাস করতে থাকেন না। বার্ষিক 12% মুনাফায় 10,000 টাকা 4 বছরের মুনাফা কত? এটা বলছে 10,000 এর 12% গুণ 4। 10,000 টাকার 12% 4 বছরে। তাহলে করেন গোয়েন্দা ফিল্ড অফিসারে 2011 0000 4 12 48 00 4800 টাকা। অথবা আপনি সোজা এভাবে করতে পারেন, দেখেন এই 12 আর 4 যোগ করলে আপনার টোটাল হয় 48%। 100 টাকা ব্যাংকে রাখলে 12%-এ 4 বছরে আপনি 48 টাকা পাবেন, মানে 48% পাবেন। তার মানে 1000 এর 48% মানে 4800 টাকা। স্যার আমি I = PNR দিয়ে মুনাফার সব গণিত করি, এখন থেকে আর করবেন না, ওইগুলো বাদ দিবেন। যদি সামনে পরীক্ষা থাকে, আপনি ওই পদ্ধতিতে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে শুধুমাত্র মার্ক পাওয়ার জন্য আপনি এটা করেন। যদি আপনার হাতে সময় থাকে এই পদ্ধতি ভুলে যান। I = IPN না PNR, আমি ভুলে গেছি। আজকে আমার 27তম ক্লাস চলে, ফ্রি ক্লাস। নতুনদের কমেন্ট পড়তেছি। পৃথ্বীরাজ সরকারের ফেসটা আজকে একটু নতুন মনে হচ্ছে। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে? অ্যান্সার দেন, সময় দেব 10 সেকেন্ড। ধন্যবাদ ভাই কামরুল। কষ্ট হয় শরীফ ভাই, আপনাদের সাথে তো সব জায়গায় কথা হয় তাই না? ক্লাস জমা দেন, সেখানে কথা হয়, কমেন্ট বক্সে কথা হয়, মেসেঞ্জারে কথা হয়, ফোনে কথা হয়, লাইভে কথা হয়, সব জায়গায় আপনাদের সাথে আমার কম বেশি কথা হয়। এই যে দেখছেন না, শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার মোটামুটি পরিচিত আপনারাই আছেন, নতুন কয়েকজন মাত্র আছে। স্মৃতি খাতায় করেন গণিত, আমার ক্লাসগুলো আস্তে আস্তে খাতায় করেন, জমা দেন, পারবেন। যদি না পারেন এরপরে আমারে বললেন যে স্যার আপনার ক্লাস করছি খাতায়, তারপরে পারতেছি না। পঁচিশে অ্যান্সার দিচ্ছেন তাই না? আমরা কি পুরানো হয়ে গেলাম? জি বর্মন ভাই পুরানো হয়ে গেছেন, আপনি তো অনেক ক্লাস জমা দিয়েছেন। 100 টাকা 8 বছর পরে হবে 300 টাকা, মানে 200 টাকা আপনি লাভ পাবেন। 200 ভাগ 8, 25 টাকা প্রতি বছর পাবেন। এই অঙ্ক করতে করতে এখন বিরক্ত হয়ে গেছি আমরা। বার্ষিক 12.5% সরল সুদে কত বছরের সুদে আসলে সমান হবে? অ্যান্সার দেন, সময় দেব 10 সেকেন্ড। প্রশান্ত, অন্তর, বন্যা, উল্লাহ, কামরুল, শওকত, তন্ময়। 11টা 5 বাজে।
ভুল অ্যান্সার দিলে স্যার দেখে দেন, ভুল অ্যান্সার দেন। সাকিব, যদি আপনি ব্যাংক ম্যাথ প্র্যাকটিস করতে চান, আমি ব্যাংক ম্যাথের ক্লাস আনবো অনেক দেরিতে, আরো ন্যূনতম 6 মাস। আমার ইউটিউব চ্যানেল আগে জব পরে সব, ওখানে প্রচুর ব্যাংক ম্যাথের ক্লাস আছে। আপনি কিছু ক্লাস করেন, খাতায় করেন, জমা দেন, দেখি। জি শেখাবো, কাটাকাটি শেখাবো। কাটাকাটি আপনি কখন শিখে যাবেন আপনি নিজেও বুঝবেন না। এটা তো সহজ ম্যাথ। 12.5% সরল সুদে কত বছরে সুদে আসলে সমান হবে? মানে আপনি যদি ব্যাংকে 100 টাকা রাখেন, বলছে কত বছর পর আসল আর সুদ সমান হয়ে যাবে, সুদ হবে 100 টাকা। মানে ব্যাংক থেকে আপনি মোট পাইবেন 200 টাকা, যেখানে 12.5%, রেট হচ্ছে 12.5%, 100 টাকা হবে কত দিলে? তো 100-এ 12.5 ভাগ করলে তো আমাদের মুখস্থ 8। বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকায় 3 বছরের সরল মুনাফা কত হবে? করেন। বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকায় 3 বছরে, 5 টাকা হারে 5 টাকা হারে 3 বছরে মানে 15% বেড়ে যাবে। তাহলে 500 এর 15%, 5×15 75, 0,000,000 করে দেয় 75। এই যে 75 অ্যান্সার। দ্রুত কমেন্ট দেন একটু। দ্রুত, আর 5-7 মিনিটে ভাই কষ্ট হয়েছে আমার এখন। শতকরা বার্ষিক কত মুনাফা হয়? 3,000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। আমরা করাইছি এই সেম ম্যাথটা, আমরা এর আগে করাইছি। 3,000 টাকার 5 বছরে 1500, 5 বছরে 1500, তার মানে 1 বছরে 300, মানে 10% অ্যান্সার এই অঙ্কের, বুঝছেন? 5 বছরে 1500 মানে 1 বছরে 300, 3,000-এ 300 মানে 10% অ্যান্সার। 4%-এর মুনাফায় কোনো টাকায় 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এটা দিয়ে শেষ করে দেবো ক্লাস আজকে। 4% হার মুনাফা কোনো টাকায় 2 বছরের সরল মুনাফা। দেখেন, 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা। মনে করেন আপনি 100 টাকা ব্যাংকে রাখছেন, 4% হারে 2 বছরে, তাহলে প্রথম বছরে পাবে 4 দুগুণে 8, মানে 108%। ওটা হয়ে গেছে কলমে। 100 টাকা আপনি ব্যাংকে রাখছেন, 4% হারে 2 বছরে 108 টাকা পাবেন, মানে 108% টাকা পাবেন। 108% মানে হচ্ছে 108 টাকা পাবেন। সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা মানে আপনি 8 টাকা আপনি কি পাবেন? মুনাফা পাবেন। 4% হার মুনাফায় কোনো টাকা, ধরেন 100 টাকা, 100 টাকা যদি আপনি ব্যাংকে রাখেন, 4% হারে 1 বছর পরে পাবেন 4 টাকা, 2 বছর পরে পাবেন 8 টাকা। এখন পাইলেন আপনি সরল মুনাফায় আপনি 8 টাকা পাইলেন, মানে প্রথম বছর পাইছেন 4 টাকা, তারপরের বছর আবার দেখেন, সহজে, সহজটা আগে না দেখাই, টেকনিকটা পরে দেখাই। তাহলে 100 এর 4 দুগুণী 8%, মানে হচ্ছে আপনি সরল মুনাফায় 8 টাকা পাইবেন। যদি চক্রবৃদ্ধি মুনাফা হয়, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? 4% মানে কি 104%, দুইবার। তাহলে 100 টাকা ব্যাংকে রাখছেন, 104%, দুইবার।
100 টাকা ব্যাংকে রাখছেন, 4%-এর অর্থ কি? 1 বছর পরে পাবেন 104%। তাহলে 104/100 2 বছরের, এই যে সেই 2, মানে আমরা সূত্র করলেও এইটাই হবে। তাহলে করেন 100 গুণ 104 গুণ 104/4টা শূন্য, 2টা শূন্য 2টা শূন্য 4, 104 গুণ 104 হচ্ছে 108.16, 108.16 মানে 10,816, 10,816। এটা আমার মুখস্থ হয়ে গেছে, কারণ আমি জানি 104 গুণ 104, এই অঙ্কটা করতে এসে মুখস্থ হয়েছে, সমান সমান হচ্ছে 10,816। এখানে হচ্ছে 8 টাকা, এখানে হচ্ছে 8.16 টাকা পার্থক্য। 105 গুণ 105 সমান সমান 11,025। এটা আমার আগে মুখস্থ ছিল, এটাও মুখস্থ ছিল, আজকে এই অঙ্কটা করতে এসে এটা মুখস্থ হয়ে গেল, আবার মনে পড়ে গেছে। 104 গুণ 104 মানে হচ্ছে 10,816, এই 0 0 দিয়ে ভাগ দিলে এখানে একটা দশমিক হবে, মানে 108.16 টাকা হবে। 100 টাকা যদি আপনি ব্যাংকে রাখেন 4% হারে 2 বছরে পরে আপনি মুনাফা আসল পাবেন 108.16 টাকা। তার মানে 8.16 টাকা পাবেন আপনি চক্রবৃদ্ধি হারে ইন্টারেস্ট। সরল মুনাফার ক্ষেত্রে সোজা মুনাফা বের করা যায়, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সোজা মুনাফা মানে লাভ বের করা যায় না। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই সূত্রে অ্যাপ্লাই করলে আপনার সোজা মুনাফা আসল বেরোবে, বুঝতে পারছেন? সরল মুনাফার ক্ষেত্রে সোজা লাভ বের করা যায়, এই যে 100 থেকে 8% করে সোজা লাভ, এটা হচ্ছে আমার লাভ মানে সুদ। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আপনি সোজা লাভ এই 8.16 টাকা বের করতে পারবেন না, আপনাকে বের করতে হবে অ্যামাউন্ট মানে সুদে আসল, সেখান থেকে 100 টাকা আসল বাদ দিলে 8.16 টাকা হবে সুদ। এটা কি জানতেন? সরল মুনাফার ক্ষেত্রে সোজা মুনাফা বের করা যায়, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সোজা মুনাফা বের করা যায় না, আগে আপনার মুনাফা আসল আসে, সেখান থেকে আসল বাদ দিলে মুনাফা পাওয়া যায়। তাহলে বলেন 100 টাকা ব্যাংকে রাখলে সরল মুনাফায় আপনি 8 টাকা পাবেন, 100 টাকা ব্যাংকে রাখলে 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফায় আপনি 8.16 টাকা পাবেন, প্রফিট লাভ। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কত বলেন? এখানে 8 টাকা, এখানে 8.16 টাকা, মানে হচ্ছে 0.16 টাকা পার্থক্য। কিসের পার্থক্য? মুনাফার পার্থক্য। মুনাফার পার্থক্য যদি 0.16 টাকা হয় তাহলে আপনার আসল কত? আসল হচ্ছে 100 টাকা। প্রশ্নে কি বলছে যে মুনাফার পার্থক্য 1 টাকা হলে আসল কত? মুনাফার পার্থক্য যদি 1 টাকা হয় তাহলে আসল কত? 100/16। এই 0.2 ঘর ডানে সরান, উপরে 2টা শূন্য দিয়ে দেন। 4 25 100, 4 4 16, 4 25 100, 25 25 625 আছে, এই যে 625। এই ম্যাথটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রচুর আসে, এবং এই ম্যাথটা বেশিরভাগ স্টুডেন্টেরই মুখস্থ থাকে, তবে মুখস্থ করবেন না, আগে বুঝে করবেন। তাহলে আশা করা যায় এই অঙ্ক বুঝতে পারছেন, যদি কেউ না বুঝেন একটু কমেন্ট দেন বুঝি নাই। অঙ্ক কতক্ষণ হলো ক্লাস? 1 ঘন্টা 37 মিনিট। 625 বুঝছেন? যদি কেউ না বুঝে আর আবার দেখবেন, এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, আরো অনেক সুন্দর করে বোঝাতে পারতাম যদি আমার হাতে সময় থাকতো, আমারও কষ্ট হয়ে যাচ্ছে। এখন দেখেন এই অঙ্ক তো মুখস্থ হিসেবে মাথা থেকে বাদ দেন। আমি এই অঙ্ক যে জানেন যে এটার অ্যান্সার 625, অ্যান্সার দিবেন না 625। আপনি জানেন 625 অ্যান্সার দিবেন না, কোনো সময় অ্যান্সার দিবেন না, মুখস্থ অ্যান্সার দিবেন না, পরীক্ষা হলে দেন, সমস্যা নেই, সময় বাঁধান। আমার অঙ্ক করতে এসে আপনি এই অঙ্কের অ্যান্সার জানেন 625, কখনো অ্যান্সার দিবেন না 625। আপনি আগে খাতায় করবেন 625 বের করবেন, তারপর অ্যান্সার দিবেন 625। দেখেন এটা হচ্ছে আমার সরল মুনাফা। আপনি যদি 100 টাকা ব্যাংকে রাখেন 4% 1 বছর পরে পাবেন হচ্ছে, এটা হচ্ছে বাংলা টাইপিং, 1 বছর পরে পাবেন 4 টাকা, তারপরে পাবেন, তার বছর পরের বছর পাবেন 4 টাকা, তাহলে মোট পাইলেন কত? 8 টাকা সুদ পাইলেন। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আপনি যদি 100 টাকা ব্যাংকে রাখেন 1 বছর পরে পাবেন আপনি 4 টাকা, এই 100 টাকায় 4 টাকা, তারপরের বছর এই 100 টাকায় পাবেন আবার 4 টাকা, এই 100 টাকায় 1 বছর পরে পেলেন 4 টাকা, এই 100 টাকায় 1 বছর পরে পেলেন 4 টাকা। এই যে 4 টাকা আমার দ্বিতীয় বছর হলো, এই 4 টাকারও কিন্তু আপনাকে ব্যাংক সুদ দিবে পরের বছর,
কারণ এই যে 1 বছর পরে মনে করেন এটা 2025 সাল, 2026 সালে আপনি 4 টাকা পাইছেন, তাহলে 2027 সালে এসে এই যে 4 টাকা সুদ পেয়েছেন, এই সুদেরও সুদ দিবে। তাহলে এই 4-এর কত পার্সেন্ট ইন্টারেস্ট? 4%। 4-এর 4%, দেখেন 4-এর 4%, 4 16, 2 0, দশমিক 16, মানে 0.16 টাকা আপনি সুদ পাবেন। 100 টাকা ব্যাংকে রাখছেন 25 সালে, বুঝেন কত গুরুত্বপূর্ণ, সুন্দর তো। 100 টাকা রাখছেন 25 সালে, 26 সালে পাইছেন 4 টাকা। 100 টাকা রাখছেন 25 সালে, 27 সালে পাইছেন 4 টাকা, মোট পাইছেন আপনি 8 টাকা লাভ। আর এখানে আসছে 100 টাকা ব্যাংকে রাখছেন 25 সালে, 26 সালে দিচ্ছে 4 টাকা, এই 100 টাকা আবার 27 সালে দিচ্ছে আবার 4 টাকা। তো এই যে 26 সালে যে 4 টাকা লাভ পাইছেন, এই লাভ তো আপনি উঠান নেই। চক্রবৃদ্ধি সুদের অর্থ কি? সুদেরও সুদ হবে। এখানে যেমন এই সুদের সুদ দেয় নাই, কিন্তু এখানে এই সুদ 4 টাকা, এই 4 টাকারও সুদ দেবে। তাহলে এই 4 টাকার 4%, মানে 0.16 টাকা পাবেন। তার মানে 4 আর 4 8, 8.16 টাকা আপনি পাবেন চক্রবৃদ্ধি সুদে। সরল সুদে 100 টাকা রাখলে 2 বছর পরে 4% হারে আপনি 8 টাকা পাবেন। 100 টাকা আপনি যদি চক্রবৃদ্ধি সুদে রাখেন 2 বছর পরে 8.16 টাকা পাবেন। এই দুটোর পার্থক্য কত? 0.16। এখন এই অঙ্ক আজকে লাইভে করতেছেন, কালকে খাতায় করে জমা দিবেন, পরশুদিন ব্রেন থেকে থিঙ্ক করবেন। শুধু এই জিনিসটুকু থিঙ্ক করলে হবে যে এখানে 4 টাকা পাইছেন, এখানে 4 টাকা পাইছেন, এখানে 4 টাকা পাইছেন, এখানে 4 টাকা পাইছেন। মাঝখান থেকে এই সুদের যে একটা সুদ আসছে 0.16, এই 16ই হচ্ছে আপনার এই জায়গা বেশি। আগের অঙ্ক করছি, এখানে 60 টাকা, এখানে 60 টাকা, মোট 120 টাকা। এখানে 60 টাকা, এখানে 60 টাকা, এখানে 8 টাকা বেশি আসছে। এই সুদের সুদ 8 টাকা। বুঝছেন নাই? বুঝাইছি না? বুঝাইছি, দুইটা অঙ্কে বুঝাইছি। এইটাই 100 টাকা, এখানে 4 টাকা পাইছেন, এখানে 4 টাকা পাইছেন, কিন্তু চক্রবৃদ্ধি সুদে সেখানে 4 টাকা পাইছেন, এখানে 4 টাকা পাইছেন তো আবার এই যে 4 টাকা পাইছেন, এই 4 টাকায় আবার 0.16 টাকা ইন্টারেস্ট পাইছেন। তাহলে এখানে হচ্ছে আপনার 8, তার মানে এইটার থেকে এটা বেশি হচ্ছে এই 0.16 টাকা, এই 0.16 টাকা বেশি। এখন এই ধরনের যদি অনেক বড় বড় কঠিন অঙ্ক আসে, আপনি শুধু এই যে এইটার পার্সেন্ট নেবেন। এই প্রথম যেটা 4% পাইছেন, ওইটার 4% নেবেন, 0.16 টাকা। ওই 0.16 টাকা হচ্ছে পার্থক্য। যখন 0.16 টাকা পার্থক্য হয়, আপনার মূল টাকা 100 টাকা। যদি 1 টাকা পার্থক্য হয়, আপনার মূল টাকা 625 টাকা। কত সুন্দর একটা ব্যাখ্যা! এমন একটা ব্যাখ্যা আপনি কোনোদিন কোথাও দেখেননি। যদি দেখে থাকেন আমারে দেখেন। বুঝতে পারছি বন্যা কষ্ট হচ্ছে। খাতায় করেন বলেন ভাই, আমার আর কষ্ট হয়ে যাচ্ছে প্রচুর। আর একটা ম্যাথ আছে, একটা ম্যাথে আমি এগোতে পারতেছি না। আমার শরীর আর চলতেছে না রে ভাই। মাটি কাটা পেলে আমি, কিন্তু আমিও টায়ার্ড হয়ে গেছি। কতক্ষণ ক্লাসে, বাসায় ফিরতে ফিরতে 12টা বেজে যাবে। লাস্ট ম্যাথ, একটু কষ্ট করে থাকেন। এটা কি 4.5 নাকি 8.5? 4 4 16, 4 8 32, এটা হচ্ছে 4.5। টাইপিং মিস্টেক হয়েছে। বাংলা, এটা ইংরেজি হয়ে গেছে। বার্ষিক 4.5% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে আপনি এক্স টাকা বিনিয়োগ করছেন? 4.5% সুদ, 4.5% সুদ, 4 বছরে এত টাকা সুদ পাবেন। এখানে বলছে আপনি সুদে আসলে 826 টাকা পাবেন, সুদে আসলে 826 টাকা পাবেন। এক্স টাকা বিনিয়োগ করছেন, 1 বছর পরে এত টাকা সুদ পাইছেন, 4 বছর পরে এত টাকা সুদ পাইছেন। এখানে বলছে আপনার, এটা হচ্ছে আপনার সুদ, এটা হচ্ছে আপনার 1 বছরের সুদ, এটা হচ্ছে আপনার 4 বছরের সুদ। এটা বলছে আপনার সুদ আসল।
সুদ প্লাস আসল, এটা হচ্ছে আপনার সুদ। আসল কই? এই যে আসল, আসল প্লাস সুদ, অথবা এক্স টাকা আপনার আসল, এটা হচ্ছে আপনার সুদ। সুদ প্লাস আসল, আসল এক্স, এটা হচ্ছে আপনার আসল। কত টাকা বিনিয়োগ করলে আপনি ধরেন এক্স টাকা বিনিয়োগ করছেন, এক্স টাকার 1 বছরের সুদ, এক্স টাকার 4 বছরের সুদ, এটা হচ্ছে এক্স টাকার 4 বছরের সুদ, এটা হলো আপনার আসল। সুদ প্লাস আসল সমান সমান সুদ আসল সমান সমান সুদ আসল। এখান থেকে এক্স এক্স কমন নেবেন, এক্স এক্স কমন নেবেন, তারপরে করবেন। কষ্ট হচ্ছে, আর কথা বলবো না। করেন, খাতায় করে জমা দেন, যদি কেউ না বুঝেন গ্রুপে দেখে নেন। এটা করার সময় এই এক্স আর এক্স কমন নেবেন, কাটাকাটি করবেন, তাহলে এখান থেকে এক্স এর মান আসবে। ভালো থাকেন, আর কথা বেরোচ্ছে না।